হ্যাঁ, দেখো যারা আসছে একটু বলো সব ঠিক আছে কিনা, আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, একটু বলে দিতে হবে, তাহলে আমরা শুরু করব। সব কিছু কি ওকে আছে একটু বলতে হবে, তাহলে আমরা শুরু করে দিব। আর যারা আসছো তারা কে কোন জায়গা থেকে আসছে একটু বলো তো, আমি একটু দেখি যে আমার এখানে কোন জেলার স্টুডেন্ট একটু বেশি বা কোন সাইডের স্টুডেন্ট বেশি। বাংলাদেশে প্রচণ্ড গরম, সব জায়গাতেই গরম। আজকে শুনলাম যে সিলেটের সাইডে নাকি একটু বৃষ্টি হয়েছে। তো তো যাই হোক, ঝড় হোক বৃষ্টি হোক, অফলাইনে পড়াশোনা হয়তো বন্ধ থাকতে পারে, কিন্তু অনলাইনে পড়াশোনা চলতে হবে, এটা হচ্ছে কথা। তোমাদের তো এখন পড়াশোনা বন্ধ বেসিক্যালি, মানে তোমাদের তো এখন কলেজ নাই, তোমরা এখন কি বলে যে তোমরা এখন উদ্বাস্তু। তোমরা মানে উদ্বাস্তু বলতে যদি কিছু থাকে সেটা হচ্ছে তোমরা উদ্বাস্তু স্টুডেন্ট। তোমাদের হচ্ছে এখন কি বলে যে স্কুল বলতে কিছু নাই, তোমাদের এখন কলেজ বলতে কিছু নাই, ঠিক আছে। বাদ বাকি সব ব্যাচ, সিনিয়র জুনিয়র সবাই আন্দোলন করতেছে, স্কুল যাচ্ছে না, মানে যাইতে হচ্ছে না, কলেজ যাইতে হচ্ছে না। হ্যাঁ, তোমাদের ওটারও সুযোগ নেই। তোমরা যে কোথাও বলবা যায়, কোথাও যে বলবা না ছুটি দেন, বলার জায়গায় নেই তোমাদের। এটা হচ্ছে ব্যাপার। তোমরা হচ্ছে উদ্বাস্তু স্টুডেন্ট। হ্যাঁ, আনলাকি আর কেউ নাই। তোমরা বলতে পারবা না যে 2024 সালে অনেক গরম পড়ছিল এবং ওই গরমে আমরা ছুটি পাইছি, ঠিক আছে। লাইফ থেকে এই চান্সটা চলে গেছে। খেয়াল করছো কখনো? তোমাদের লাইফে এই চান্সটাই নেই। তোমাদের সিনিয়ররা বলতে পারবে, তোমাদের জুনিয়ররা বলতে পারবে, তোমরা বলতে পারো না। কতটা অবাঘা! চিটাগাং। হ্যাঁ, ভেক্টর তো নতুন করে শুরু করব পরশুদিন। আজকে তো ফাউন্ডেশনের ক্লাস। ফাউন্ডেশন বলতে ওই মেকআপের ফাউন্ডেশন না, মেকআপের ফাউন্ডেশন বলতে একটা টার্ম আছে, হ্যাঁ, মেয়েরা ভালো বুঝবে। মেকআপের ফাউন্ডেশন না, ফাউন্ডেশন হচ্ছে ফিজিক্সের ফাউন্ডেশন। আজকে আমরা কয়েকটা ক্ষেত্রফল এবং আয়তন পড়বো, যেগুলো আমাদের, আমি বলে দিব যে কোন কোন চ্যাপ্টারে কাজে লাগবে আমাদের ফিজিক্সে ফার্স্ট পেপারে। সেটা শর্ট সিলেবাস হোক বা ফুল সিলেবাস হোক, কাজে লাগবে। হয় শর্ট সিলেবাসও দিতে পারে, তোমাদের ফুল সিলেবাসও দিতে পারে, বলা যায় না, কিন্তু দিবে কিছু একটা। হ্যাঁ, তো কাজে লাগবে প্রত্যেকটা ক্ষেত্রফল এবং আয়তন। এবং ক্লাসের মাঝখানে যে কোনো একটা টাইমে আমরা একটা কুইজ রাখবো। ওই কুইজে তোমাদের হচ্ছে লিডার বোর্ড তো গতদিন দেখছো, একটা একটা পয়েন্টস টেবিল থাকবে। ওই পয়েন্টস টেবিল অনুসারে তোমরা একটা চ্যাপ্টার ভিত্তিতে বা উইকলি ভিত্তিতে পুরস্কার পাবে। এটা হচ্ছে কথা। হ্যাঁ, রেগুলার পুরস্কার থাকবে, যারা রেগুলার লাইভ ক্লাস করবে তাদের জন্য। সো এখানে মানে শুধুমাত্র যে পড়বা সেটা না, তোমাদের আর্ন করার একটা সুযোগ থাকে, যেন তোমরা পড়তে, মানে আমি চাচ্ছি যে তোমরা পড়াশোনা করে আর্ন করো। এই কোর্সে তোমরা পড়াশোনা করবে এবং সাথে সাথে আর্ন করবা, ঠিক আছে। এর চেয়ে ভালো সুযোগ আর হয় না। তো বেশি কথা না বাড়াই, গতদিন অনেক কথা বলছি শুরুতে, সো আজকেও কথা বাড়াবো না। সো শুরু করে দিই, চলো। স্লাইডগুলো দিয়ে দিব। আচ্ছা, ওয়েট, একটা জিনিস বলি। তোমরা এখন আমাদের এই হচ্ছে কোর্সটা আমাদের ওয়েবসাইটে হচ্ছে আপলোড হয়েছে। তোমরা হচ্ছে এখন চাইলে কি বলে যে আমাদের কোর্সটা, হ্যাঁ, cpscourses.live এই ওয়েবসাইটে আছে। তোমরা চাইলে, হ্যাঁ, তোমরা চাইলে হচ্ছে এনরোল করে ফেলতে পারো। এটা যেহেতু ফ্রি কোর্স, ফ্রি সাইকেল, এটা ফ্রি সাইকেল, সো এই কারণে এই সাইকেলটা হচ্ছে ফ্রিতে আছে। হ্যাঁ, এই যে দেখো, এইচএসি দেখো যে আমাদের কোর্স ওয়েবসাইটটা তুমি যখন স্ক্রল করবা cpscourses.live, হ্যাঁ, ওয়েবসাইটটা স্ক্রল করলে শুরুতেই হচ্ছে পাবা হচ্ছে তোমার এই আমাদের 2026-এর যে কোর্সটা সেটা তোমাদের ব্যাচের। হ্যাঁ, তুমি যদি স্টার্ট, এই দেখো ফ্রি লেখা আছে, স্টার্ট লার্নিংয়ে যাও, তখন তুমি হচ্ছে এই কোর্সের কি কি হচ্ছে, ডেসক্রিপশনে আমি কিছু লেখিনি, এখানে লিখে দিব, সুন্দর কিছু কথা লেখা থাকবে, দেখে যেন কোর্সটা নিতে মন চায়। সো লেখা থাকার পরে এখানে হচ্ছে তোমরা দেখতে পারবা যে এখানে কী কী আছে। হ্যাঁ, ফার্স্ট পেপারে চ্যাপ্টার 1 আছে। হ্যাঁ, এটা সাজাই নেই, আমি সাজাবো আর কি, আমি একটু আগে কমপ্লিট করতেছিলাম আর কি। সো এখানে তোমরা এক নোটিস দেখতে পারবা, রুটিনও দেখতে পারবা। এই দেখো ক্লাস রুটিন দেওয়া আছে। হ্যাঁ, ক্লাস রুটিনে গেলে তোমরা এখানে রুটিনটা দেখতে পারবা। অবশ্যই হ্যাঁ, তোমার এখানে হচ্ছে লগ ইন করে নিতে হবে। লগ ইন মানে হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইট, ধরো যে তোমরা ফেসবুকে তো ক্লাস করতেছো, ফেসবুকে ক্লাস করতে গেলে তো লগ ইন করতে হয়, এটা তো জানোই। সো লগ ইন করার জন্য প্রথমবার যখন ফেসবুকে লগ ইন করছিল কী লাগছিল, একটা ইমেল অ্যাড্রেস লাগে অথবা একটা মোবাইল নাম্বার লাগে এবং তোমার নিজের নাম দিতে হয়, দ্যাটস ইট। সো এই কাজটা করে লগ ইন করে নিবা। লগ ইন করে নেওয়ার পর আমাদের ওয়েবসাইট এমন যে একবার লগ ইন যদি তুমি করে ফেলো এবং সেটা যদি একটু মনে রাখো, ফেসবুকে তোমার পাসওয়ার্ড আর ইমেল তো মনে রাখতে হয়, সো এখানেও তাই মনে রাখতে হবে। এবং সেটা দিয়ে লগ ইন করার পরে তুমি এখান থেকেই কোর্স কিনতে পারবে, এখান থেকে ক্লাস করতে পারবা। দুইটাই একই সাথে, তোমার আলাদা আলাদা ওয়েবসাইট না যে কোর্স কেনার জন্য এক ওয়েবসাইট, ক্লাস করার জন্য আলাদা ওয়েবসাইট, এরকম না, এক জায়গাতেই সব। আর লগ ইন লাইফে একবার করলেই হবে।
cpscourses.com-এ তুমি লগ ইন মানে .live-এ তুমি একবার লগ ইন করবে, একবার একটা অ্যাকাউন্ট খুলবা, ওটা আজীবন চলবে তোমার। তুমি যতগুলাই কোর্স কেনে না কেন এক জায়গাতেই থাকবে। হ্যাঁ, সো তুমি এখানে রুটিন দেখতে পারবা। আর হচ্ছে ক্লাসগুলোও হচ্ছে পরপর সাজানো থাকবে, যেরকম হচ্ছে যে ফার্স্ট পেপার চ্যাপ্টার 0, হ্যাঁ, ফাউন্ডেশনের যে ক্লাসটা আছে প্রথমটাও আপলোড করা আছে। আমার এখানে লগ ইন করা নাই, লগ ইন করা থাকলে দেখাতে পারতাম। আপলোড করা লগ ইন তুমি এটা দেখতে পারবা আর কি। এখানে হচ্ছে লক করা আছে যেহেতু আমার লগ ইন করা নাই। তুমি ফ্রি যেহেতু জাস্ট লগ ইন করলেই হবে, লগ ইন করলে এটা ফ্রি এনরোল করতে পারবা। তারপর তুমি ক্লাস এবং ক্লাসের স্লাইড একসাথে পেয়ে যাবে আর কি, সব কিছু। ঠিক আছে, সো এটা একটু করে নিও তোমরা, তোমাদের কাজে লাগবে। কারণ হচ্ছে প্রতিটা এক্সামের মানে প্রতিটা ক্লাস শেষে যে এক্সামগুলো হচ্ছে সেগুলো এখানে সাজানো থাকবে। ফেসবুকে সাজানো একটু কঠিন হয়ে যায়, কারণ হচ্ছে অনেকগুলো ক্লাস যখন হয়ে যায় পরপর ক্লাস স্লাইড এক্সাম সাজানো অনেক কঠিন হয়ে যায়। ঠিক আছে, কিন্তু তোমার হচ্ছে ফিজিক্স দিয়ে করো না, হচ্ছে কি বলে যে স্প্যামিং করো না, সমস্যা হবে কিন্তু তোমার। হ্যাঁ, সো তুমি হচ্ছে সুন্দর মতো সব কিছু দেখতে পারবা, ক্লাস স্লাইড এক্সাম যা আছে সব কিছুই পাবা। স্লাইডও আপলোড করা আছে, প্রথম ক্লাসের স্লাইডটা আপলোড করা আছে ওয়েবসাইটে, দেখে নিও। ক্লাস শেষে দেখে নিও, এখন দেখা দরকার নেই। আমাদের ক্লাসে আমি যখন তখন হচ্ছে আজকের কুইজটা নিয়ে নিব আর কি। সো চলো বেশি দেরি না করে শুরু করি। তো শুরুতেই আমাদের হচ্ছে আমি একটু চ্যাপ্টারের জায়গায় আর কি, যে আমাদের কোন কোন চ্যাপ্টারে কী কী জিনিস লাগে। হ্যাঁ, আমাদের যে ফার্স্ট পেপারে যে চ্যাপ্টার 2 ওইটা পড়তে গেলে আমাদের ক্ষেত্রফল এবং আয়তনের মধ্যে যেসব জিনিস লাগবে খুব বেসিক জিনিস আর কি। শুরুতে হচ্ছে একদম বাচ্চাদের জিনিস হচ্ছে আমরা একটু পড়বো। সেটা হচ্ছে ধরো যে একটা ত্রিভুজ এর কথা চিন্তা করি, এটা একটা সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, লেখে নাও, টপিকের নাম লেখো ত্রিভুজের ট্রিক। এটা একটা সমকোণী ত্রিভুজ। ক্লাস ঠিকঠাক চলতেছে তো? ক্লাস ওকে আছে না? লেখছো সমকোণী ত্রিভুজ মানে ত্রিভুজের ট্রিক, এই টপিকের নামটা লেখো তাহলেই হবে। হচ্ছে একদম বাচ্চাদের জিনিস হচ্ছে আমরা একটু পড়ব। ওকে, সো এই যে সমকোণী ত্রিভুজটা, এই সমকোণী ত্রিভুজে নর্মালি কি থাকে? একটা হচ্ছে ভূমি থাকে, একটা হচ্ছে উচ্চতা থাকে, এবং একটা থাকে হচ্ছে উচ্চতা থাকে নাকি লম্ব থাকে, আমরা লম্ব বলি এটাকে, তাই না? ভূমি থাকে, লম্ব থাকে এবং হচ্ছে অতিভুজ থাকে। সো এটা হচ্ছে ভূমি, এটা লম্ব এবং এটা অতিভুজ। আমি এগুলা শিখাবো না, আমি শিখাবো হচ্ছে এখানে কয়েকটা ভ্যালু আছে, যে ভ্যালুগুলো তোমার ফিজিক্সে অনেক বেশি লাগবে। এটা যদি খেয়াল করে, এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, তাহলে এটা দেখো কত হবে? এটা হবে √3² + 4², এবং এটা আসবে হচ্ছে √9 + 16 বা √25, বা এটা আসবে 5। হ্যাঁ, তো এখানে খেয়াল করে দেখো, এটা 3, 4, 5 যে হচ্ছে শুধু এরকমই না, এই জিনিসটা এরকমও হয় যে তোমার যদি আমি আবার এটা আঁকাই, ধরো যে যদি আমি ধরি যে 3x আর 4x হয়, এটা ধরো যে এটা হচ্ছে 3x আর এটা যদি 4x হয়, তাহলে এটা অবশ্যই 5xই হবে। এবং তুমি বেশিরভাগ এমসিকিউতে, আমাদের ফিজিক্সের বেশিরভাগ এমসিকিউতে যেখানেই তুমি হচ্ছে সমকোণী ত্রিভুজ পাবা বা সমকোণের কোনো কিছু ব্যাপার পাবা, হ্যাঁ, দুইটা রেখা পরস্পর সমকোণে বা দুইটা ভেক্টর পরস্পর সমকোণে, তখনই তুমি পাবা হচ্ছে এরকম ভ্যালু দেওয়া থাকবে। এক্স বলতে এক্স এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে। এখানে এক্স এর ভ্যালু বেসিক্যালি 1, এই চিত্রে এক্স এর ভ্যালু হচ্ছে 1। হ্যাঁ, এক্স এর ভ্যালু যদি 2 হয়, খেয়াল করো তো কি হবে? এক্স এর ভ্যালু 2 হলে তোমার কাছে কি আসবে? তুমি মানে চোখ বন্ধ করে অ্যান্সারগুলো বলতে পারবা। এক্স এর ভ্যালু ধরো 2, তাহলে এখানে 6 হলে, এখানে 8 হলে, এখানে 10 আসতে হবে, মাস্ট আসবেই। তারপরে তুমি চিন্তা করো যে এক্স এর ভ্যালু হচ্ছে যে কোনো কিছু বসাও, সমস্যা নাই। ধরো এক্স এর ভ্যালু 5 বসালাম আর কি। এক্স থ্রাইস এক্স করো, 3 × 5 = 15। এটা যদি 15 হয়, এটা 4x, তাহলে এটা 20 হলে এটা 5x হবে, তাহলে 5 × 5 = 25 হবে। সো এটা করতে তোমার ক্যালকুলেটর লাগবে না। তুমি তোমার লাইফে নেক্সট 2 বছরের 2.5 বছরের মধ্যে কিছু এক্সাম দিবা যেগুলাতে তোমার ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, যেরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। কিংবা তুমি এমন এক্সামও পাবা যেটা খুব ফটাফট তোমাকে অ্যান্সার করতে হচ্ছে, কারণ এগুলো এমসিকিউ তো দেয়। সো এমসিকিউতে তোমার তো টাইমই থাকে না যে তুমি হচ্ছে ক্যালকুলেটর নিয়ে এটা অ্যান্সার করবা। তার চেয়ে বরং মানে মনের মধ্যে অ্যান্সার হয়ে যাবে তোমার।
তুমি যদি এগুলা খেয়াল রাখতে পারো তাহলে এখানে খেয়াল রাখবা এটা থ্রাইস এক্স, এক্স এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, নেগেটিভ ছাড়া, নেগেটিভ এবং জিরো ছাড়া যে কোনো কিছু বসাও মিলবে। থ্রাইস এক্স 4x হলে এটা হবে 5x। সাপোজ তুমি এক্স এর ভ্যালু বসালে হচ্ছে কত বসাবা, এক্স এর ভ্যালু বসাও 20, না 2 তো বসাইছি, 20টাও পারবা, বসাও 8 বসাও, সমস্যা কি, এক্স এর ভ্যালু 8 বসাও, দেখো কি আসে। এক্স এর ভ্যালু যদি 8 বসাও, 3 8 24, 4 8 32, তাহলে এটা আসবে 40, 5 8 40। সো অনুপাতের বিষয় এগুলা। সো খেয়াল রাখবা যে যখনই আমরা এটা চিন্তা করতেছি তখন এই 4 এবং 3 এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো এটা গেল একটা। এরকম আরেকটা আছে ত্রিভুজ যেটা আমাদের কাজে লাগবে ফিজিক্সে, সেটা হচ্ছে 12 এবং 5, 12 এবং 5, এটা আসবে হচ্ছে 13, করে দেখো √169 আসে, 13 আসবে। ঠিক আছে, এইটাও তোমরা বিভিন্ন ইয়েতে পাবা। কোথায় পাবা আমি বলি, যে ত্রিভুজের ট্রিকটা মেইনলি আমরা ইউজ করবো ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2-তে, ফার্স্ট পেপার চ্যাপ্টার 2, এটা আমরা ইউজ করে ফেলবো। হ্যাঁ, সো এটা একটা ছোটখাটো জিনিস যেটা তোমাদের কাজে লাগবে পুরো ফিজিক্স জুড়েই, এবং ফার্স্ট পেপার চ্যাপ্টার 2টা অনেক বেশি কাজে লাগে পুরো ফিজিক্সেই। সো ওভারঅল এটা ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 এর জিনিস, এবং এটা আমরা জ্যামিতি থেকেই পাই, খুব ইজি জিনিস আর কি। ওকে, এটা একটা জিনিস গেল। এর পরবর্তীতে আমাদের এই চ্যাপ্টারে কিছু জিনিস লাগে হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত, যেগুলা তোমরা জানো, আমি জাস্ট একটু মনে করাই দিই, বা একটু জাস্ট খেয়াল রাখতে হবে কয়েকটা জিনিস। একটা জিনিস হচ্ছে এই সামান্তরিক। এখন খেয়াল করে দেখো, এই যে সামান্তরিকটা আছে, এটা সামান্তরিকের ক্ষেত্রফল আমরা ছোটবেলা থেকে কেমনে বের করছি? সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি হচ্ছে ভূমির সাথে উচ্চতা গুণ দিলেই হয়ে যায়, তাই না? ভূমি কোনটা? ভূমি হচ্ছে এটা, আর উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে এইটা, উচ্চতা। ধরো যেটা এ বি সি ডি সামান্তরিক, এটা ধরলাম ই বিন্দু, তাহলে আমার যে ক্ষেত্রফল হচ্ছে ইকুয়াল টু কত হচ্ছে? ভূমি ইন্টু উচ্চতা, সো এ বি ইন্টু ডিই। সহজ জিনিস। হ্যাঁ, এটা বেশ সহজ, এটা নিয়ে বলার কিছু নেই, এটা তোমরা পারতা, এমনিই পারবা, কোনো সমস্যা নাই। এখন যেটা কয়েকটা জিনিস একটু মনে করানোর মতো, যেটা অলরেডি তোমরা জানো, শিখছো, হয়তো মনে নাই, বা গুলাই ফেলতে পারো, বা ফাঁকিও দিছো কেউ কেউ, সেটা হচ্ছে সামান্তরিকের কয়টা কর্ণ থাকে? 2টা কর্ণ থাকে, তাই না? সো যদি 2টা কর্ণ আমরা আঁকাই, একটা কর্ণ যদি আঁকাই, খেয়াল করো, একটা কর্ণ, তখন এই সামান্তরিককে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 2টা ভাগে, তাই না? এটা একটা ভাগ এবং এটার একটা ভাগ। সামান্তরিকের একটা কর্ণ সামান্তরিককে 2টা সমান ত্রিভুজে ভাগ করে, এটা খেয়াল রাখতে হবে। এই একটা কর্ণ কি করেছে? 2টা সমান ত্রিভুজে ভাগ করেছে। মানে আমি যদি জিজ্ঞেস করি যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত, এটা হবে হাফ অফ সামান্তরিক এ বি সি ডি, এবং এটা দেখে ফিল করা যায় যে বেসিক্যালি এটা অর্ধেক। হ্যাঁ, আর সেম টু সেম হবে ত্রিভুজ এডিসি এর জন্য। এটা আমাদের ভেক্টর চ্যাপ্টারে কাজে লাগবে। এবং আরেকটা যেটা জিনিস এখানে লাগবে সেটা হচ্ছে, ধরো যে আমি এই সেম সামান্তরিক আঁকালাম, সামান্তরিক সেম ভাবে আঁকাবো, এবং এখানে যে কাজটা করবো, এখানে আমি 2টা কর্ণই আঁকে ফেলবো। এটা একটা কর্ণ, এইটা আর একটা কর্ণ। এখানে দেখো 4টা ভাগে ভাগ হইল না? টোটাল তো 4টা ভাগে ভাগ হয়েছে। এটা এ বি সি ডি যদি দাও, এখন যদি এটা ও বিন্দু ধরি, তাহলে এইখানে যে কর্ণদ্বয় সামান্তরিককে যে 4টা ভাগে ভাগ করেছে, এই 4টা ভাগও পরস্পর সমান সমান হবে আর কি। তুমি জ্যামিতিক ভাবে এটা প্রমাণ করতে পারবা, চাইলেই করে দেখতে পারো, কিন্তু আমাদের প্রমাণ লাগবে না, আমাদের হচ্ছে এটা অ্যাপ্লিকেশনটা লাগবে জায়গায় জায়গায়। সো সৌন্দর্য বর্ধন একটু করে দিই, চলো, ঠিক আছে? সো 4টা ভাগ যে সমান সমান হচ্ছে, খেয়াল করে দেখো যে এই 4টা ভাগের মধ্যে আমি যদি জাস্ট জিজ্ঞেস করি সি ও বি বা বি ও সি
এটা কিন্তু টোটালটার আবার 1/4, যেহেতু 4টা ভাগ সমান সমান, সো প্রত্যেকটা 1/4 হবে। এ বি সি ডি। ঠিক আছে, সো আমরা এই সামান্তরিক এবং ত্রিভুজের মধ্যে এই ইন্টার কানেকশনটা দেখতে পারবো বিভিন্ন জায়গায়, এবং এই রিজনেই এটার ক্ষেত্রফল তো এরকম, এবং এক্স্যাক্ট এই রিজনেই আমি যদি এটার অর্ধেকটাই নেই, এক্স্যাক্ট এই রিজনেই, আচ্ছা এইভাবে না দিই, এটা যদি আঁকা এইভাবে, সেম টু সেম জিনিস আঁকাচ্ছে। এক্স্যাক্ট এই রিজনে এই ত্রিভুজের ক্ষেত্রফল হয় হচ্ছে 1/2 ইন্টু ভূমিকোণ উচ্চতা। এ দেখো এটার অর্ধেক আর কি বেসিক্যালি, এই কারণে এটা ভূমি উচ্চতা এবং এই কারণে এটা 1/2 ইন্টু ভূমিকোণ উচ্চতা, যেটা ছোটবেলা থেকে পড়ছো। সো এটা গেল হচ্ছে ফার্স্ট পেপারে চ্যাপ্টার 2 এর কিছু জিনিসপাতি। আরো জিনিস আছে, যেরকম হচ্ছে আমরা ট্রাপিজিয়াম নামের একটা জিনিস আছে, ট্রাপিজিয়াম। এটার ক্ষেত্রফল অনেক লাগে ফিজিক্সে। ফার্স্ট পেপারে চ্যাপ্টার 2-তে লাগবে, চ্যাপ্টার 4-এ লাগবে, চ্যাপ্টার 5-এ লাগবে, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1-এ লাগবে, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 2-তে লাগবে না, 3-তেও লাগবে না, সেকেন্ড পেপার আর লাগবে না আর কি, কিন্তু বেসিক্যালি 4টা চ্যাপ্টার ট্রাপিজিয়াম লাগবে আর কি। হ্যাঁ, সো ট্রাপিজিয়াম যদি আঁকাই একটা, ট্রাপিজিয়াম বেসিক্যালি কি, ট্রাপিজিয়ামে বেসিক্যালি 2টা সমান্তরাল বাহু থাকে, কিন্তু আর বাকি 2টা যে বাহু থাকে সেগুলো হচ্ছে অসমান্তরাল। আমাকে কেউ বলতে পারবা যে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত? দেখি তোমরা কেমন পারো। পারা উচিত আমি জানি, তবু একটু বলবা আর কি। ধরো যে আমি যে কোনো একটার হচ্ছে দূরত্ব বলে দিই, এরকম একটা রেখাটা নিই, এটার ক্ষেত্রফল কত দেখি কে কে পারে, কমেন্ট করো। পারতে হবে এটা। ট্রাপিজিয়াম ছিল না তোমাদের 9-10-এ? ইয়েস অর নো বলো তো আমাকে, ছিল নাকি ছিল না? জিসাম আহমেদ রাইট অ্যান্সার মনে হচ্ছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তুমি জাস্ট এটাকে তুমি যদি প্রতিপাদন করতে চাও বা দেখতে চাও, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তুমি 3টা সেক্টরে ভাগ করে দেখতে পারবা। একটা হচ্ছে এরকম যে তুমি এখানে একটা ত্রিভুজ পাচ্ছ, তুমি এখানে আরেকটা ত্রিভুজ পাবা, সো 2টা ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস তুমি হচ্ছে মাঝখানের এই আয়তের ক্ষেত্রফল বের করলেই হবে। হ্যাঁ, সো ওইভাবে করলে তুমি যেটা পাবা অ্যান্সার, ওইটা আমি বলি। ক্ষেত্রফল এরিয়া পাবা হচ্ছে 1/2 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কি কি দেখো, সমান্তরাল বাহু কারা কারা? সমান্তরাল বাহু এই ডিএ বা সিডি, তো সিডি তো সমান্তরাল না, সমান্তরাল হচ্ছে ডিসি এবং এবি। তাহলে এবি প্লাস ডিসি ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। এখন দুইটা বিন্দুর মধ্যে, সরি, দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব হয় হচ্ছে তাদের মধ্যে লম্ব দূরত্ব। ঠিক আছে, দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে তাদের মধ্যে লম্ব দূরত্ব, তাহলে এটা হচ্ছে ডিই। সেইভাবে হচ্ছে আমরা এটা ক্ষেত্রফল পাবো। ওকে, সো ধরো যে কোনো যদি ভ্যালু আমরা বলি যে ঠিক আছে এটার ভ্যালু হচ্ছে 10 মিটার, এটার ভ্যালু হচ্ছে 8 মিটার, এবং এতটুকু হচ্ছে 7 মিটার, তাহলে কতটুকু হবে? 1/2 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল 10 প্লাস 8 ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 7। তাহলে কত আসে? 18 বাদ 2 করলে কত? 9, 7 নং 63 মিটার স্কোয়ার। মিলছে না? বুক লিস্ট পরে বলবো।
বুক লিস্ট পরে বলবো, তবে একটা বই লাগবেই, ইসাক স্যারের বইটা নিয়ে রাখতে পারো, কাজে দিবে অনেক। হ্যাঁ, সব পরীক্ষাগুলোতে আপাতত ইসাক স্যারের বইটা অনেক ফর্মে আছে। ফর্ম তো বুঝো, কারো ফর্ম কখনো বেশি থাকে, কারো ফর্ম কখনো কম থাকে। আপাতত ইসাক স্যারের বইটা বেশি ফর্মে আছে, এই কারণে বলতেছে। মানে আমির হোসেন বা ইসাক স্যার যাই বলো একই বই। সো এটা গেল ট্রাপিজিয়ামের ব্যাপার। এখন ধরো আমরা এমন একটা জিনিস পড়ব যেটা তোমার হচ্ছে ফার্স্ট পেপারে চ্যাপ্টার 2, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4 না, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6, হ্যাঁ, চ্যাপ্টার 7, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 2, আর লাগবে না আর কি, কিন্তু অনেকগুলো 5টা চ্যাপ্টারে লাগে। হ্যাঁ, সো এখানে দেখো একটা গ্রাফ আমরা আঁকাবো। হ্যাঁ, জাস্ট একটা গ্রাফ, নাথিং এলস, একটা গ্রাফ। তো ধরো যে আমি এই গ্রাফে এমন একটা কাজ করলাম যে ওকে, এই বরাবর আমি হচ্ছে এক্স দিলাম বা এই বরাবর দিলাম ওয়াই, নর্মালি আমরা যেটা দিই সেটাই। এখন এখানে হচ্ছে আমি একটা ধরো যে কি বলেছে রেখা আঁকালাম, জাস্ট একটা রেখা। ওকে, জাস্ট একটা রেখা। নাইস। ওকে, আচ্ছা, এখন আমি পাশাপাশি হচ্ছে একটা আয়তক্ষেত্র আঁকালাম। আমি এমনভাবে আয়তক্ষেত্রটা আঁকাইছি বেসিক্যালি যেন এটা পুরোপুরি এই গ্রাফটাকে ম্যাচ করে। মানে এটার যে দৈর্ঘ্য, এটা হচ্ছে এইটুকু দৈর্ঘ্যের সমান ধরতে পারো। সো এটার দৈর্ঘ্যটা আমি যদি বলি এ, দৈর্ঘ্যটাকে বলছি হচ্ছে এ, এবং এটার যে প্রস্থ, এটার প্রস্থটাকে আমি উচ্চতাটা বলতে পারি, আমি ধরলাম হচ্ছে প্রস্থটা হচ্ছে বি। তাইলে এটা আমার জিজ্ঞাসা করা লাগবে না যে এটার ক্ষেত্রফল কত। এটার ক্ষেত্রফল কত হবে? এ ইন্টু বি, তাই না? এরিয়া ইকুয়াল হবে এ ইন্টু বি, আয়তক্ষেত্র আর কি, নর্মাল আয়তক্ষেত্র। আচ্ছা, আমি যদি একটু গ্রাফে ব্যাক যাই, সেম টু সেম জিনিস। তাহলে এতটুকুকে যদি আমি বলি এক্স এবং এতটুকুকে আমি যদি বলি ওয়াই এর ভ্যালু, তাহলে আমাকে বলো তো এইটুকুর এরিয়া, এইটুকুর এরিয়া কতটুকু হবে? বলো এইটুকুর এরিয়া কতটুকু হবে? দ্রুত, এই দ্রুত বলো এরিয়া কতটুকু হবে? এক্স ইন্টু ওয়াই, তাই না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আয়তক্ষেত্র যেহেতু, এক্স ইন্টু ওয়াই এরিয়া। ভেরি গুড। এখন আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এই ওয়াই অক্ষ বরাবর একটা চলক, এক্স অক্ষ বরাবর যে আরেকটা চলক বসাবো। এখানে এক্স অক্ষ বরাবর ধরো আমি সরণ বসাচ্ছি এক্স, হ্যাঁ, আর ওয়াই অক্ষ বরাবর আমি বসাচ্ছি বল। তারপরে হচ্ছে আমি আবার আগের মতো একটা গ্রাফ আঁকাচ্ছি। ওকে, এবং গ্রাফ আঁকানোর পরে আমি যে কাজটা করব, আমি এখানে হচ্ছে বাউন্ডারি দিয়ে দিলাম সুন্দর। কি হলো? একটা আয়তক্ষেত্র হয়ে গেল, তাই না? সুন্দর একটা আয়তক্ষেত্র পেয়ে গেলাম। তাহলে আমি বললাম যে ঠিক আছে, এটা 0 বিন্দু, এটা x1, এটা x2, আর এটা হচ্ছে f পরিমাণে ফোর্স। তাহলে আমাকে বলো তো এটার ক্ষেত্রফল কত হলো? দ্রুত বলতে হবে, অ্যান্সার করতে হবে, তোমাদের কমেন্টে অ্যান্সার করো, এটার ক্ষেত্রফল কতটুকু হলো? বলো, তোমরা কমেন্ট করতে থাকো, আমি একটু আসতেছি। লামিয়া সুলতানা, আবির ইসলাম, হ্যাঁ অনেকেই পারছো, থ্যাংক ইউ। এটা কত হলো? সোজা তো ভাই, জাস্ট এতটুকুর দৈর্ঘ্য ইন্টু এতটুকুর দৈর্ঘ্য, তাহলে ক্ষেত্রফল এরিয়া ইকুয়াল টু হচ্ছে এফ ইন্টু x2 মাইনাস x1।
বা আমি বলতে পারি এফ ইন্টু এক্স এর পার্থক্য বা ডেল এক্স। আচ্ছা, এই জিনিসটা অনেকের কাছে নতুন হতে পারে। এখন ডেল মানে বোঝায় পার্থক্য, ঠিক আছে? ধরো আমি যদি বলি যে কথার কথা যে সকালবেলায় তোমার কাছে হচ্ছে 100 টাকা, এবং রাতের বেলা তোমার কাছে আছে হচ্ছে তুমি ইনকাম করছো সাপোজ তোমার কাছে হচ্ছে 9,000 টাকা, তাহলে তোমার ডেল টাকা কত হইল? ডেল টাকা মানে টাকার পার্থক্য, ইনকাম 9,000 মাইনাস 100 কত হবে? 8,900 টাকা, ঠিক আছে? ডেল মানে পার্থক্য। ডেল জিনিসটা অনেক দেখবা তোমরা, যাই হোক। আচ্ছা, এফ আর এক্স এর গুণ করলে কি পাওয়া যায় দেখি, কার মনে আছে? এফ আর এক্স এর গুণ করলে কি পাওয়া যায়? বল আর সরণের গুণ করলে কি পাওয়া যায় বলো? বল আর সরণের গুণ করলে কি পাওয়া যায়? ভেরি গুড, কৃতকাজ পাওয়া যায়, তাই না? সবাই পারতেছে কৃতকাজ, ভেরি গুড। তাইলে আমরা কি একটু বলতে পারি যে আচ্ছা, আমি তো নর্মালি এখানে ক্ষেত্রফল বের করে ফেলছি এবং ক্ষেত্রফলে করেই আমি কৃতকাজ পাচ্ছি, তার মানে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি এফ বনাম এক্স গ্রাফের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে কৃতকাজ। এটা তো গেলে একটা উদাহরণ। সো এইভাবে তোমরা তোমাদের ফিজিক্স লাইফে সামনে অনেকগুলা গ্রাফ পাবা এবং অনেকগুলো গ্রাফের ক্ষেত্রফল দিয়ে কিছু একটা আসবে। সো এভাবে মনে রাখবা, ক্ষেত্রফল মানে হচ্ছে কিছুই না, গ্রাফের চলকের গুণফল। যদিও জিনিসটা খুব ইজি এবং কমন সেন্সের ব্যাপার, তবুও অনেক সময় আমরা যখন বড় বড় চ্যাপ্টার পড়তে যাই তখন এগুলো না গ্যাঞ্জাম হয়ে যায় আমাদের কাছে। তো আগেই মাথায় রাখো আর কি। সো ক্ষেত্রফলটা হচ্ছে গ্রাফের চলক দ্বয়ের গুণফল। যেরকম যদি সাপোজ ধরো যে আমি আরেকটা কথা বলি বা আরেকটা হচ্ছে চিন্তা করি, এরকম ধরো আমার কাছে এমন একটা গ্রাফ আছে, আমার কাছে এমন একটা গ্রাফ আছে যেটা বেগ আছে বনাম সময় আছে, বা এটা হচ্ছে ভি, এটা হচ্ছে টি। আমি এই গ্রাফের একটা ক্ষেত্রফল বের করতে চাই। ধরো যে আমি নির্দিষ্ট একটা টাইমে, এটা তো টাইম আর এটা তো বেগ, নির্দিষ্ট একটা টাইমে তার বেগ ছিল এরকম, পরবর্তীতে তার বেগ হলো এরকম, ঠিক আছে? সো শুরুতে সাপোজ যে তার বেগ ছিল হচ্ছে এরকম ইউ, এবং পরবর্তীতে শেষ বেগ হলো হচ্ছে ভি। আচ্ছা, এটাকে একটু উপরে সরাই, তাহলে হচ্ছে দেখতে সুন্দর লাগবে জিনিসটা। হ্যাঁ, খেয়াল করো, হ্যাঁ, কিছু একটা টাইমে তার বেগ ছিল ভি ইউ, পরবর্তীতে তার বেগ হলো ভি, যে কোনো একটা বস্তুর। সো আমরা একটা মনে করো যে এটা গ্রাফিক্যালি যদি বলি, মানে ভিজুয়ালি যদি বলি, ভিজুয়ালি এরকম যে একটা বস্তু ছিল, ইউ আদি বেগে যাচ্ছিল এবং কিছুক্ষণ পরে তার বেগ হয়ে গেল হচ্ছে ভি। ওকে, ঠিক আছে, চলো। ওকে, আচ্ছা, এখন তুমি হচ্ছে আমাকে আগে বলো যে আমি যদি এই গ্রাফের ক্ষেত্রফল বের করতে পারি তাহলে আমি কি পাবো? চলক দ্বয়ের গুণফল করে দাও জাস্ট, তাহলেই হয়ে যাবে। কি পাবো বলো তো এই গ্রাফের ক্ষেত্রফল বের করলে? দেখি কে কে বলতে পারে। ভেরি গুড, সরণ। সরণ কেন? কারণ বেগ আর সময় গুণ করছি আমি। বেগ কিসে? বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, আর সরণ হচ্ছে টাইম হচ্ছে সেকেন্ডে, তাহলে আসবে হচ্ছে সরণ মিটার, তাই না? সরণ চলে আসে। তার মানে বেসিক্যালি আমি যদি এখানকার ক্ষেত্রফল বের করতে পারি তাহলে আমি কি পাবো? কি পাবো? সরণ পেয়ে যাবো। তাহলে সরণ যদি বের করতে চাই কি করব? এটা কি একটা ট্রাপিজিয়াম, খেয়াল করছো? তাহলে হাফ ইন্টু
সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহু কে কে, এইটা এবং এইটা, এইটা কত, এটা হচ্ছে ইউ আর এটা কত, এটা হচ্ছে ভি, ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। এতটুকু দূরত্বকে ধরো টাইম, কতটুকু টাইম লাগছে সেটা, এই বরাবর তো টাইম, তাই না? দূরত্বের টাইম থাকবে, বা এস ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ঠিক আছে, একটু দাঁড়াও। এই সূত্রটা তোমরা হয়তো অনেকে দেখছো, নাইলে দেখো নাই, আমি জানি না যে তোমাদের 9-10 বই এখন আছে কিনা, আমাদের সময় এটা ছিল। এটা হচ্ছে সেকেন্ড ল ছিল আর কি গতিবিদ্যার। হ্যাঁ, হ্যাঁ আসছে একজন ইন্টিগ্রেশন করে বের, ইন্টিগ্রেশন বুঝো তুমি? ইন্টিগ্রেশন করে যে বের করবো, এটা দরকার আছে ইন্টিগ্রেশন করার? এমনি তো করতে পারবা। আচ্ছা এইটা যেটা, এখানে কথা বলি যে এখান থেকে তুমি নেক্সটটা যাইতে পারো। ভি মানে হচ্ছে ইউ প্লাস এটি আর 2t, তাহলে তোমার কাছে যেটা আসবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, যেটা তোমাদের জানা সূত্র। সো আমরা গতিবিদ্যার যে ইকুয়েশনগুলো পড়ি সেগুলা যে শুধুমাত্র গতিবিদ্যায় কাছে লাগবে তা না, তোমার হচ্ছে মানে আমাদের নর্মালি আসে তা না, গ্রাফিক্যালিও আসে আর কি সব কিছুই। সো গ্রাফ দিয়েও চাইলে তুমি এগুলো করতে পারো। এর পরবর্তীতে তোমাদের হচ্ছে একটা জিনিস দেখাই, যেটা অনেকে হয়তো দেখছো অনলাইনে, সেটা হচ্ছে স্লাইসিংয়ে পটেটো। একটা পটেটোকে স্লাইসিং করা বুঝো? স্লাইসিংয়ে পটেটো, এটা আমাদের মায়েরা রেগুলার করে থাকে। আমাদের তো আলু অনেক বেশি খাই আমরা বাঙালিরা। হ্যাঁ, বাঙালি না, পৃথিবীর সারা দেশেই খাওয়া, মানে সারা বিশ্বেই খাওয়া হয়, কিন্তু বাঙালিরা অনেক বেশি পরিমাণে খায়, কারণ আমাদের দেশে আলুর অনেক ফলন হয়। হ্যাঁ, বাম্পার ফলন হয়। তো যাই হোক, আমরা স্লাইসিংয়ে পটেটোর একটা ভালো ছবি বের করি। দাঁড়াও, এখানে কথা আছে এটাতে। কি ব্যাপার, আমি কি ভালো কোনো ছবি পাবো না? এটা মোটামুটি ভালো, কিন্তু এটা ওই ভিউটা পাচ্ছি না। কই গেল গো? পটেটো স্লাইসিং কই ভালো ছবি? খাইছে, এই তো, যাক পেয়েছি। তাহলে আমরা একটা কাজ করি, এটা নিয়ে যাই। হ্যাঁ, ওকে, পটেটো স্লাইসিং। কথা হচ্ছে আমি এই যে স্লাইসগুলো যেগুলো পাচ্ছি এক এক করে, আমি যদি স্লাইসগুলো জোড়া লাগাই তাহলে আমি কি পাবো বলো তো? টোটাল পটেটোটা পেয়ে যাব না? মানে ধরো যে আমি স্লাইসগুলোকে আলাদা করে ফেলছি, একদম আলাদা আলাদা করে ফেলছি, তারপর আমি কি করলাম, আবার আমি জোড়া লাগালাম, তাহলে কিন্তু আমি টোটাল পটেটো পেয়ে যাব। ঠিক আছে, এখন এই জোড়া লাগানোর যে প্রসেসটা, জোড়া লাগানো বা হচ্ছে কি বলে যে কোনো কিছু যুক্ত করা, এটার একটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে ইন্টিগ্রেট করা বা ইন্টিগ্রেশন। এই তোমার যারা হচ্ছে একটু এই যে মোবাইল পছন্দ করো, ল্যাপটপ পছন্দ করো, তারা তো রেগুলার মনে করো অ্যাপলকে হয়তো ফলো করো। অ্যাপল কিন্তু তাদের হচ্ছে প্রত্যেকটা যখন হচ্ছে প্রোডাক্ট লঞ্চ করে, ধরো যে একটা আইফোন লঞ্চ করতেছে বা ম্যাক লঞ্চ করতেছে, ল্যাপটপ যেটা, হ্যাঁ, প্রতিবার লঞ্চ করার টাইমে বেশ কয়েকটা কথা তারা বলে। তার মধ্যে একটা কথা থাকে যে উই ইন্টিগ্রেটেড দিস সফটওয়্যার অর উই ইন্টিগ্রেটেড দিস প্রোডাক্ট অর ইন্টিগ্রেটেড দিস ফ্যাসিলিটি ইন্টু আওয়ার প্রোডাক্ট। ইন্টিগ্রেট করা মানে হচ্ছে যুক্ত করা। সো বেসিক্যালি এখানে যেটা হয়েছে যে তুমি স্লাইসিং করতে পারছো, খুব ভালো কথা, তারপরে তুমি কি করতে পারবা, চাইলে জোড়া লাগিয়ে আবার পুনরায় জিনিসটা বের করতে পারবা। এটা কেন বোঝালাম, কারণ হচ্ছে আমরা এ পর্যন্ত যে গ্রাফগুলো দেখতেছিলাম, এই গ্রাফগুলোর মধ্যে না একটা ব্যাপার ছিল কি, গ্রাফগুলো ইজি ছিল, মানে একদম লাড্ডু মার্কা। তোমরাও পারো, এটা 9-10-এর বাচ্চাকে দিলেও পারবে, এটা ক্লাস 8-এর বাচ্চাকে দিলেও পারবে। কিন্তু আমরা যদি এমন একটা গ্রাফ পাই যেটা একটু লাড্ডু মার্কা না, যেটা একটু ঝামেলাযুক্ত, ধরো যে এরকম, এটার না আগা আছে না মাথা আছে, আসলে এটা তুমি হচ্ছে কোনো, এটা ট্রাপিজিয়ামও না, এটা আয়তক্ষেত্র না, এটা সামান্তরিকও না, এটা অন্য কিছু একটা বক্ররেখা বেসিক্যালি। তাহলে তুমি যদি এখন এইটার ক্ষেত্রফল বের করতে চাও, ধরো যে আমি বললাম যে, আমি তো দেখাচ্ছিলামই তোমাদের যে ঠিক আছে, এটা ওয়াই হলে এটা এক্স হলে আমরা ক্ষেত্রফল বের করতে পারি কিভাবে, চলক গুণ দিয়ে।
কিন্তু এখানে ঝামেলাটা কি, এখানে ঝামেলাটা হচ্ছে যে তুমি এটা কোনো শেপে আনতে পারতেছো না, শেপে আনতে পারতেছো না। তখন তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এখানে যে শেফরা যে কাজটা করে বা আমাদের মায়েরা যে কাজটা করে সেটা হচ্ছে এটাকে ভেঙে ফেলতে হবে, চপ করতে হবে, একদম চপিং করে ফেলতে হবে, মানে হচ্ছে কুচি কুচি করে কেটে ফেলতে হবে। সো তুমি যদি এটাকে কুচি কুচি করে কেটে ফেলো, ধরো যে কুচি কুচি করে কাটছো, কুচি কুচি করে কাটলে সুবিধাটা কি আমি বলি, ধরো যে আমি কুচি কুচি করে কাটতেছি, সো এইখানে একটা কাটলাম, তার পাশেই কিন্তু একদমই পাশে, হ্যাঁ একদমই পাশেই হচ্ছে কাটতে হবে, একদম পাশে, কোনো রকম গ্যাপ দেওয়া যাবে না, মানে একদম কুচি কুচি মিহি ভাবে কাটতে হবে। এখন অসুবিধাটা হচ্ছে যে মিহিভাবে কাটলে দেখাই যাচ্ছে না। সো আমি দেখানোর জন্য যেটা করব, একটু দূরে কাটাবো দেখানোর জন্য, কিন্তু বেসিক্যালি অনেক কাছে কাটা হয়েছে। এখন অনেক কাছে যে কাটা হয়েছে, তাহলে এই যে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা ডেল এক্স, খেয়াল করো এটা কিন্তু খুব ক্ষুদ্র। এই যে ডেল এক্সটাই আমি ছোট করে লিখছি, একটু বড় করে লিখি, এই ডেল এক্সটা খুবই ক্ষুদ্র, বা ডেল এক্সটা বেসিক্যালি ক্ষুদ্র বলতে কিরকম ক্ষুদ্র, এরকম আর কি 0.000.0.0.1 এরকম, মানে অনেকগুলো জিরোর পরে 1, এতই ক্ষুদ্র। আচ্ছা ক্ষুদ্র করে লাভটা কি হলো? ক্ষুদ্র করে লাভটা যেটা হবে, তুমি বেসিক্যালি কি বের করতে চাচ্ছ, তোমার দরকার এই গ্রাফের ক্ষেত্রফল বের করা, তাই না, বা এই পটেটোর ক্ষেত্রফল বের করা। তুমি এই আলুটার যখন ক্ষেত্রফল বের করতে চাইবা বা ক্ষেত্রফল বের করবা, হ্যাঁ পুরো আলুর, হ্যাঁ তখন তুমি এক কাজ করতে পারবা, সেটা হচ্ছে যতগুলোই চপিং করো না কেন, তারপরে সব জোড়া লাগাও, ক্ষেত্রফল বের হয়ে চলে আসবে। এখন চপিং করলে সুবিধাটা যেটা, সেটা হচ্ছে এই যে অংশটা খেয়াল করো, এইটা কিন্তু মোটামুটি একটা আয়তক্ষেত্রের মতো হয়ে গেছে। হ্যাঁ তুমি বলতে পারো আচ্ছা ভাইয়া উপরে তো বাঁকা, হ্যাঁ এখানে তো বাঁকাই লাগবে, কিন্তু তুমি যদি একদম মানে একদম 0.00001-এ চলে যাও, তখন এটার বাঁকা থাকবে না, তখন এটা একদম সরল রেখার মতো হয়ে যাবে। এবং ওই মোমেন্টটা তুমি ইজিলি কি করতে পারবা, ওই মোমেন্টটা তুমি আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে পারবা। তো বেসিক্যালি যেটা হয়েছে, এইটা যেটা এই স্লাইসটাও মনে করো সেটা, এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। এবং আইলা জাদু, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করতে পারি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কতটুকু হবে, ধরো এতটুকু হচ্ছে ওয়াই এবং এতটুকু তো ডেল এক্স, তাহলে ক্ষেত্রফল কতটুকু হবে, এরিয়া ইকুয়াল টু হবে হচ্ছে ওয়াই ইন্টু ডেল এক্স। এখন ওয়াই ইন্টু ডেল এক্স তুমি বের করছো, খুব ভালো কথা, এটাই কি অ্যান্সার? অ্যান্সার তো এটা না, তোমার তো এতটুকু না, তোমার লাগবে পুরোটা। তোমার লাগবে কি, তোমার লাগবে এই পুরোটার ক্ষেত্রফল লাগবে তারও। তোমার লাগবে, আমি এভাবে একাই, তোমার লাগবে হচ্ছে এই পুরোটার ক্ষেত্রফল। তাহলে তুমি কি করবা, তুমি বেসিক্যালি পাশে আরেকটা স্লাইস নিবা, সেটার ক্ষেত্রফল বের করবা, তাই না, পাশে আরেকটা স্লাইস করবা। একটু বড় করে দেখাচ্ছি, কিন্তু বেসিক্যালি স্লাইসগুলো অনেক ক্ষুদ্র হয়। এরকম অনেকগুলো স্লাইস নিয়ে তুমি কি করবা, সব জোড়া লাগাবা, তাই না, এটাই তো টার্গেট। সো এই যে জিনিসটা, এই জিনিসটা বারবার বারবার জোড়া লাগানোটা আনস্মার্ট। সো প্রাগৈতিহাসিক কালে কিছু স্মার্ট লোকজন ছিলেন, ঠিক আছে, এবং তারা কিছু টার্গেট নিয়ে জন্মগ্রহণ করছিলেন, যে ঠিক আছে আমাদের ভবিষ্যৎ যে প্রজন্মটা আসবে তাদেরকে আমাদের প্যারা দিতে হবে। আমাদের সময় পড়াশোনা বলতে কিছু নাই, কম আছে, সমস্যা নাই, ভবিষ্যৎ প্রজন্মকে অনেক বেশি প্যারা দিতে হবে। সো বিজ্ঞানী নিউটন ছিলেন তার মধ্যে একজন। উনি এত কিছু আবিষ্কার করছেন, প্রচণ্ড প্যারা। তুমি যে কোনো কিছু একটা পড়তে যাবা, নিউটনের সূত্র, চ্যাপ্টার 4 নিউটনিয়ান মেকানিক্স, চ্যাপ্টার 6 মহাকর্ষ বিকর্ষ, মহাকর্ষের সূত্র, নিউটনিয়ান মেকানিক্স, ঠিক আছে। তারপরে সেকেন্ড পেপারে চ্যাপ্টার 2 বিজ্ঞানী কুলম্ব সাহেব, উনি আরেকজন, নিউটনের সূত্রের কাছাকাছি বসাই দিছে কিছু একটা, হ্যাঁ। সো এইরকম লোকজন যে কাজটা করছে, উনি বসে বসে এই কাজটা করছিলেন, উনি বসে বসে আলু কাটতো এবং আলু জোড়া লাগাইতো। তারপর উনি দেখলেন আচ্ছা এটা ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করা যায়, আর ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা করলে হ্যাঁ কি হবে, এখানে ক্ষেত্রফল পাওয়া যাবে। সো তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে, উনি বললে যে এটা তো ভিজুয়াল, আমার এই ভিজুয়াল দেখে লাভ না, আবার ম্যাথমেটিক্যালি আনতে হবে। সো উনি ম্যাথমেটিক্যালি যে প্রসেসটা ম্যাথে নিয়ে আসলেন সেটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেশন। তবে এখানে কথা আছে, কথা হচ্ছে আমি যে কথাটা বললাম
গল্পটা পুরা ডাহা মিথ্যা কথা, এরকম কিছু হয় নাই। উনি অনেক সিরিয়াস লোক ছিলেন এবং উনি অনেক অনেক অবদান রাখছেন। যাই হোক, আরেকটা যেটা কথা, নিউটন এবং লিবনিজ নামে আরেকজন বিজ্ঞানী ছিলেন। হ্যাঁ, দুইজন দুইভাবে এটা আবিষ্কার করছিলেন। এই জন্য দুইজনের কে আবিষ্কার করছেন, কে জনক, এটা নিয়ে এখনো দ্বন্দ্ব আছে। ঠিক আছে, এটা যদি জিজ্ঞেস করা হয় বাঙালি দুই ভাগে ভাগ হয়ে যাবে কে আবিষ্কার করছেন। সো ওইদিকে না যাই, ঠিক আছে, এটা তর্কের বিষয়। সো যেই আবিষ্কার করুক, দরকার তো নেই, আমার লাগবে কি, আমার লাগবে প্রসেসটা। ওনারা যে প্রসেসটা দিয়েছিলেন সেটা হচ্ছে যে ঠিক আছে, তোমরা এক কাজ করো, তোমরা সবগুলাকে যোগ দিবা এবং যোগফলটা তোমরা এইভাবে লিখবা, ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স, এটাই হবে এরিয়া। এটা হচ্ছে ইন্টিগ্রেশন চিত্র, হ্যাঁ, মানে চিহ্ন আর কি, আমি একটু বেশি সাপের মতো করে ফেলছি, এটা এরকম আর কি। হ্যাঁ, রয়্যাল সোসাইটির ক্যাচাল, এক্স্যাক্টলি। যাক, তোমাদের সাথে কথা বলে মজা আছে। রয়্যাল সোসাইটির নাম শুনে ফেলছো তোমরা অনেকে, ভেরি গুড। তো যাই হোক, এইগুলা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, সো এই যে আমি তাহলে কি এগুলা এখনই শিখাবো? অ্যান্সার ইজ নো, এটা আমার কাজ না শেখানো, এটা ম্যাথমেটিক্স টিচারের কাজ। কিন্তু আমার ইন্টিগ্রেশন লাগবে বিভিন্ন প্রসেসে, ফিজিক্সের মধ্যে। হ্যাঁ, যেরকম এই যে কেবল একটু আগে দেখাচ্ছিলাম না যে এফ এবং এক্স, এটা গ্রাফ বের করলে কি পাওয়া যায়? কৃতকাজ পাওয়া যায়। সো কৃতকাজ যখন তুমি বের করবা তখন দেখবা যে লাড্ডু মার্কা গ্রাফের পরিবর্তে এইরকম গ্রাফ দিয়ে ভর্তি। তখন তোমাকে কি করতে হবে? তখন তোমাকে সুন্দর মতো ইন্টিগ্রেশন করতে হবে। তখন আমরা ইন্টিগ্রেশন করে ক্ষেত্রফল বের করতে পারবো। হ্যাঁ, ইন্টিগ্রেশন লিখে দিলাম আর কি। সো এগুলা কামিং সুন, এগুলা আস্তে 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 আসবে। ক্ষেত্রফল পড়াচ্ছি তাই একটু বলে দিলাম আর কি। সো এটা হচ্ছে ইন্টিগ্রেশনের একদম বেসিক, স্লাইসিং এবং জোড়া লাগানো, দ্যাটস ইট। এখন এই স্লাইসিং এরও একটা নাম আছে আলাদা, কেউ যদি বলতে চাও বলতে পারো, কিন্তু আজকে আমি এটা শেখাবো না, আজকে আমাদের লাগবে না এটা। ইন্টিগ্রেশন নিউটন অ্যান্ড মেকানিক্স, ডাইনামিক্সে তো লাগে, আরো অনেক লাগে, অনেক, চ্যাপ্টার 5 চ্যাপ্টার 6 সব জায়গাতে লাগবে। যাই হোক, তাহলে এই গেল হচ্ছে শুরুর দিকের ক্যাচাল। হ্যাঁ, এই নিউটন সাহেব এগুলা ক্যাচাল করে চলে গেছে, দিয়ে আমাদের গ্যাঞ্জাম করছে। এখন হচ্ছে তোমাদের কিছু আয়তন লাগবে। আয়তন লাগে হচ্ছে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 5-এ, ফার্স্ট পেপারের চ্যাপ্টার 6-এ লাগবে, ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7-এ লাগবে, সেকেন্ড পেপারে কোন চ্যাপ্টারে লাগবে? লাগবে হচ্ছে 2-তে হালকা লাগে কিছু, 3-তে, 1-এ তো অবশ্যই লাগে, 1-এ অবশ্যই লাগে, 2-তে হালকা লাগে, তারপরে খুব একটা লাগবে না, চ্যাপ্টার 8-এ গিয়ে কিছু একটা লাগবে। আয়তন বা জিনিসগুলো আর কি খুব বেসিক আয়তন থাকে, তেমন প্যারার কিছু নাই, জাস্ট হচ্ছে একটু দেখে নাও তাহলেই হবে। শুরুতে আমরা যে আয়তনটা দেখবো সেটা হচ্ছে একটা সিলিন্ডার। সিলিন্ডারটাকে তোমরা হচ্ছে চোং আকারে পড়ো বা যাই আকারে পড়ো না কেন, সিলিন্ডারই বলবা এখন থেকে, পশ লাগে শুনতে, বাংলাটা না বলে ইংলিশটা বলবা, পশ লাগবে। ফাইজলামি করতেছিলাম, বাংলা বাংলা বলতে হবে, বাংলা জানতে হবে। হ্যাঁ, যাই হোক, আচ্ছা বলো এটার ক্ষেত্রফল কত? এটার ব্যাসার্ধ যদি, সরি আয়তন কত, ক্ষেত্রফল কেন বলছো, আয়তন। এটার ব্যাসার্ধ যদি আর হয়, এটার উচ্চতা যদি হয় এইচ, আরে ভাই হ্যাঁ, এইচ যদি হয়, তাহলে এটা ক্ষেত্রফল, আয়তন কত বলো? ভেরি গুড, পাই আর স্কোয়ার এইচ, একদম জানা কথা। আচ্ছা, এটা পাই আর স্কোয়ার এইচ কেন হইছে? এটা কি কারো হচ্ছে খেয়াল করছো কখনো বা চিন্তা করছো পাই আর স্কোয়ার এইচ কেন হইল? এটা এটা চিন্তা করার জন্য তোমাদের হচ্ছে একটা সুন্দর জিনিস দেখে, ব্যাঙ্গেল বা চুরি, এই তো এটা। আরে ভাই, ছবি কোথায় নিয়ে চলে গেল আমাকে? আচ্ছা দাঁড়াও, আমি দুইটা ছবি হচ্ছেই করে নিয়েছি, দাঁড়াও, কইরে, হ্যাঁ, নাইস। এটা চুরি,
বা ইংলিশ নাম হচ্ছে ব্যাঙ্গেল। হ্যাঁ, এই যে চুড়িটা, এটা কিন্তু একটা বৃত্ত টাইপের, তাই না? আমাকে বলতে পারবা এই চুড়ির এরিয়াটা কত? এটার ব্যাসার্ধ যদি হয় আর, এরিয়া কত বলো? এই এরিয়া কত বলো না, এটা তাড়াতাড়ি, এত দেরি করলে হয়? পোলাপান এত স্লো। ভেরি গুড, পাই আর স্কোয়ার, তাই না? পাই আর স্কোয়ার হচ্ছে এরিয়া। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমি সেম পাই আর স্কোয়ার অনেকগুলা, খেয়াল করছো? এখানে পাই আর স্কোয়ার আছে, 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 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, বহুত আছে। তো সবগুলাকে আমি এইচ উচ্চতায় সাজাই দিলাম। তাহলে ক্ষেত্রফলের সাথে যখন আমি, ক্ষেত্রফল কিসে আসে? মিটার স্কোয়ারে আসে, তাই না? ক্ষেত্রফলের সাথে যখন আমি আরেকটা মিটার গুণ দিচ্ছি, তাহলে কি আসবে? মিটার কিউব আসবে না? এই বলো কি আসবে? মিটার কিউব আসবে। ক্ষেত্রফলের সাথে আরেকটা আমি মিটার গুণ দিচ্ছি, তাহলে এটা আসবে মিটার কিউব। হ্যাঁ, তাহলে মিটার স্কোয়ার ইন্টু মিটার, মিটার কিউব চলে আসবে। এবং বেসিক্যালি এটা কি পাওয়া যাবে? আয়তন পাওয়া যাবে। তাহলে বেসিক্যালি তুমি কি করছো? বৃত্ত থেকে সিলিন্ডারে যাওয়ার জন্য বেসিক্যালি তুমি আরেকটা ডাইমেনশন গুণ দিচ্ছ, এই কারণেই এটার আয়তন হয় হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। ভেরি গুড। এখন আমার কথা হচ্ছে সেটা না, আমার এর চেয়ে একটু কঠিন জিনিস লাগবে। সেটা হচ্ছে, ধরো একটা কুয়ো আছে, কুয়ো, কুয়ো মানে তো বুঝো, পানির কুয়ো বা ট্যাঙ্ক। হ্যাঁ, সবার বাসার উপরে ট্যাঙ্ক আছে, আছে না ট্যাঙ্ক? এখন এই ট্যাঙ্কগুলো বেশিরভাগ সময় সিলিন্ডার আকারের হয়। সো একটা ট্যাঙ্ক যদি আঁকাই, একটা ট্যাঙ্ক যদি তুমি আঁকাই ফেলো, আরে ভাই হ্যাঁ সুন্দর হয়েছে মোটামুটি। এই ট্যাঙ্কে তো ফুটা হয়ে গেছে, পানি বের হয়ে যাবে, কি অবস্থা। হ্যাঁ ঠিক আছে। সো এই ট্যাঙ্কের ব্যাসার্ধ ধরো যে আর, গভীরতা ধরো যে এইচ। হ্যাঁ, আমি যদি বলি যে ধরো এই যে ব্যাসার্ধটা, এটা হচ্ছে 1 মিটার, গভীরতা হচ্ছে 5 মিটার। হ্যাঁ, তাহলে আমাকে কেউ কি বলতে পারবা? আমি 1 মিনিট টাইম দিলাম, যাও। আমাকে বলতে হবে হচ্ছে এখানে কি পরিমাণে পানি আছে, পানি আটবে আর কি, ক্যাপাসিটি কত পানি আটার। দেখে কে করতে পারে এটা? কতটুকু পানি আটবে এখানে? কতটুকু, কত কেজি পানি আটবে আমাকে সেটা বলো, কত কেজি, কত কেজি পানি আটবে আমাকে জাস্ট এটা বলতে হবে, তাইলেই আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতেছো কিনা। এক একজনের অ্যান্সার এক এক রকম কেন? ওকে আসো, এটার আয়তন কত আগে সেটা বের করো। আয়তন ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাই না? পাই তো পাই 3.1416, আর এর ভ্যালু 1, স্কোয়ার 5, তাহলে 5 পাই আসে, তাই না? এটা কত? 5 পাই। তাহলে এটা আসে হচ্ছে 15.7079 বা 71 বললাম, এটা মিটার কিউব। তাহলে এইটুকু কি বলে যে খুবই কম ক্যাপাসিটির আর কি, তাই না? রিয়েল লাইফের চেয়ে অনেক কম। যাই হোক, নাকি নাকি রিয়েল লাইফের চেয়ে বেশি বলে ফেলছে, অনেক বেশি বলছে বেসিক্যালি। আর যাই হোক, যাই হোক, গুল্লি মারো, ম্যাথ করি। এখন হচ্ছে আমাদের এখানে যেটা পানি আঁকবো, এটা কেমনে বের করব? এটা খুব সহজে বের করা যায়। সেটা হচ্ছে, তোমরা ছোটবেলায় একটা ইকুয়েশন শিখছো, সেটা হচ্ছে ঘনত্ব
ঘনত্ব রো ইকুয়াল টু হচ্ছে ভর ভাগ আয়তন, বা ভর ইকুয়াল টু হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন। এখন যারা যারা পারছো তারা এই জিনিসটা জানো যে পানির ঘনত্ব কত। পানির ঘনত্ব এটা মুখস্থ রাখতে হবে, এটা কোনো পরীক্ষার প্রশ্ন দিবে না, ঠিক আছে? পরীক্ষার প্রশ্ন দিবে না। পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। পানির ঘনত্ব একটু লেখে নাও, পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। এটা কি মিন করে জানো? এটা মিন করে হচ্ছে, তুমি যদি ব্যাখ্যা করতে চাও এটা পার মিটার কিউব, এটার মানে কি? এটার মানে হচ্ছে 1000 কেজি বাই 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার, তাই না? এটা তো ম্যাথমেটিক্যাল। ফিজিক্যালি কি মিন করে? ফিজিক্যালি যেটা মিন করে সেটা হচ্ছে, ধরো আমি একটা কিউব আঁকাচ্ছি, ঘনক, এই ভংচং না করে স্ট্রেট আঁকালেই হইতো, যাই হোক ভংচং করা শুরু করে দিছি, কিছু করার নাই, ভংচংই করতে হবে এখন। স্ট্রেট আঁকানোটা ইজি, ভংচং করাটাই প্যারা, কিন্তু ভংচংটা করলে হয়তো দেখতে সুন্দর লাগে। নাইস, হয়ে গেছে। এটার মানে হচ্ছে যে আমি যদি এখানে 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার উচ্চতার একটা কিউব আনতে পারি, বা একটা ট্যাঙ্ক আনতে পারি, বা একটা বাক্স আনতে পারি, হ্যাঁ, সেটা তুমি শিওর থাকো 1 মিটার 1 মিটার 1 মিটার যদি হয়, তুমি পানি না মেপে বলতে পারবা যে এখানে 1000 কেজি পানি আসবে। এটা হচ্ছে ফিজিক্সের বিউটি, যে তুমি অনেক সময় না মেপেই কলারটা উঁচু করেই বলতে পারবা যে ভাই এখানে 1000 কেজি পানি আসবে, পানি ভরার দরকার নেই, ঠিক আছে? আর যারা এটা পারে না তারা কি করবে? পানি আগে ভরবে, ভরার পরে 1 কেজি 1 কেজি করে মাপবে, বা বিশাল বড় একটা কি আনবে, যে ওজন মাপার যন্ত্র আনবে, যে ওজন মাপার যন্ত্র এনে মাপবে যে এখানে কত কেজি পানি আটে। আর তুমি কলার উঁচু করে ভাই এখানে 1000 কেজি পানি আটে, বুঝছো? সো পানির ঘনত্ব বলতে বেসিক্যালি এটাই বোঝায় যে 1 মিটার 1 মিটার 1 মিটারে 1000 কেজি। সো যে কোনো বস্তুর ঘনত্ব থেকে তাহলে তুমি এটা ফিল করতে পারো যে কতটুকু জিনিস ওখানে আটবে। এটা তো পানির ঘনত্ব। সীসার ঘনত্ব আলাদা, তামার ঘনত্ব আলাদা, রূপার ঘনত্ব আলাদা, লোহার ঘনত্ব আলাদা, ঠিক আছে? পৃথিবীর ঘনত্ব কত কেউ জানো? দেখি কয়জন জানে। এটা তাহলে ব্যাক করি, চলো। এম ইকুয়াল টু রো ইন্টু ভি। রো কত? 1000, তাই না? 1000 কেজি পার মিটার কিউব। আর ভি এর ভ্যালু কত? 15.71। তাহলে আসে হচ্ছে 15,710 কেজি। অনেকেই পারছিলা, ভেরি গুড। এই পৃথিবীর ঘনত্ব কত? পৃথিবীর ঘনত্ব নিয়ে একটু পরে আসবো আমরা, হ্যাঁ? দেখি আগে কয়জন পারে। সো এটা গেল হচ্ছে কি বলে যে কুয়োটাকে যদি সম্পূর্ণ পানি ভর্তি করো। এখন ধরো যে আমি এটা করব না, আমি চিন্তা করলাম যে আমি এই কুয়োটাকে 1/3 পানি ভর্তি করব, আমার দরকার নাই সম্পূর্ণ পানি ভর্তি করার, 1/3 পানি ভর্তি করব। তখন আমি সেটার ভ্যালুটা কিভাবে বের করব? আমি দেখব কতটুকু পানি আটে, কতটুকু পানি আটে সেটা আমরা দেখব, দেখার পরে 1/3 দ্বারা গুণ করে দিব। তাহলে আমি কি পাবো? যে ঠিক আছে এখানে তো যতটুকু আটে তার 1/3, তাহলে 1/3 অফ এটা 15,710, তাই না? 5000 সামথিং আসবে আর কি। হ্যাঁ, না চ্যাট জিপিটি ইউজ করা লাগবে না পৃথিবীর ঘনত্ব মাপতে। পৃথিবীর ঘনত্ব মাপার জন্য হচ্ছে কি বলে যে তোমার কোনো কিউব লাগে না, এমনিই করা যায়। সো পৃথিবীর ঘনত্ব করার আগে ধরো যে আমরা একটা কুয়োর শেপ আর কি কি হইতে পারে, ধরো যে খুব যদি বিটলামি করে প্রশ্নে, কিছু কিছু প্রশ্নে দেখবার বিটলামি করা শুরু করছে, হ্যাঁ? সো যদি বিটলামি করে তাহলে এরকম একটা শেপের কুয়ো দিতে পারে। এটা হচ্ছে শঙ্কু বলা হয়, হ্যাঁ? এটার একটা নাম আছে, নামটা ভুলে গেছি, বাংলা একটা সুন্দর নাম আছে, কি বলা হয় এটাকে? যাই হোক সুন্দর নাম আছে, যাই হোক থাকুক না কেন। এটার ব্যাসার্ধ যদি হয় আর, এবং এটার উচ্চতা যদি হয় এইচ, কিটা কি হলো, উচ্চতা যদি হয় এইচ, ব্যাসার্ধ আর, উচ্চতা যদি হয় এইচ, তাহলে এটার আয়তন হবে হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ।
মানে তুমি এটা খেয়াল করছো, আমরা যদি এখানে একটা সিলিন্ডার রাখাতাম, সাপোজ এখানে একটা সিলিন্ডার রাখাইছি, এই সিলিন্ডারের যে আয়তনটা হইতো তার 1/3 অনলি। তার মানে বোঝো যে ম্যাথমেটিক্স আর ফিজিক্স কতটা বিউটিফুল, যে সব কিছুর সাথে সব কিছু একটা লিঙ্ক আছে। কখনো খেয়াল করছো এটা, যে এটার সাথে এটা একটা লিঙ্ক আছে? মানে সিলিন্ডারের 1/3 রাখতেছে আর কি এখানে, মানে বাদ বাকি 2/3 দুই পাশে, মানে পুরোটাতে, এটা তো 3D বস্তু, নাই হয়ে গেছে, 1/3 হচ্ছে এখানে আছে। ওকে, তাহলে চলো একটা কুইজ দিয়ে দাও এখন, নাকি আজকের কুইজটা এখন দিয়ে দিই তোমাদের, দেখি কয়জন পারে, কতটুকু পারে। আজকের কুইজটা সোজা, হ্যাঁ। এখন এই সোজা জিনিসটা পারতে হবে, এবং আমি দাঁড়াও দিচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমি কমেন্টে দিয়ে দিচ্ছি। আমাদের বেশি সময় দিব না, এখানে যতগুলো প্রশ্ন আছে 5টা প্রশ্ন আছে, কিন্তু মুখে মুখে করা সম্ভব, ক্যালকুলেটর লাগবে না খুব একটা। আর এটা করতে এক একটা করতে 40 সেকেন্ডেরও টাইম লাগবে না। আমি বেশি না, আমি হচ্ছে 4 মিনিট রাখবো এটা, ঠিক আছে? কপি করলাম, আমি একটু জাস্ট সেটিংসটা চেক করে নিই। হ্যাঁ, কোনক, হ্যাঁ কোনক বা শঙ্কু। ওকে, আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ কুইজটা, তোমরা ঢুকে স্ট্রেট আরেকটা ফোন রাখতে খুব ভালো হয়, বা এটা করে নিয়ে স্ট্রেট ক্লাসে ব্যাক করবা। ওকে, আমি পিন করে দিচ্ছি, দেখি কয়জনের কি অবস্থা। পিন করা হয়ে গেছে। ক্লাস 2 লাইভ কুইজ, ঢোকো দেখি কয়জন পারে। টাইমিংটা একটু যাও, দেরি করলাম আমি। যাও, ঠান্ডা মাথায় করবা, যা যা করছো তার মধ্যে।
ওকে, টাইমস আপ। তাইলে আমি একটু দেখি রেজাল্ট। আউট অফ 5 5 পেয়েছে 3 জন। এটা বেশি করা লাগতো তোমাদের, যাই হোক। গতদিন অনেক ভালো ছিল, আজকে এই অবস্থা কেন তোমাদের? আউট অফ 5 4 পেয়েছে 4 জন এ পর্যন্ত। আর 3 পেয়েছে মাত্র একজন, সম্ভবত একজন। 2 পেয়েছে 9 জন। ওকে, সো এখন আমি একটু দেখাই যে কি হয়েছে আর কি। আমি যদি একটু বের হই, আমি একটু দেখাই আর কি যে কি অবস্থা। আমার হচ্ছে কিপে যেতে হবে, keep.google। কোয়েশ্চেনগুলো জাস্ট দেখবো, হ্যাঁ। ওকে, এটা যেটা হয়েছে এটা তো খুব ইজি ছিল, এটা পারা উচিত বেশিরভাগেরই। এটা কি ছিল? এটা ছিল এবি এর দৈর্ঘ্য কত, তাই না? এবি এর দৈর্ঘ্য। সো এটা হচ্ছে বেসিক্যালি কি বলে যে আচ্ছা দাঁড়াও, নেট একটু ঝামেলা করতেছে। নেট একটু প্রবলেম করতেছে। একটু দাঁড়াও তো। ঠিক আছে এখন? একটু বলো তো ঠিক আছে কিনা, আমি একটু বুঝতেছি না, এখানে এমন একটু ঝামেলা হচ্ছে আমার সাইডে। এটা কত হওয়া উচিত? এটা বেশিরভাগেরই ঠিক হওয়া উচিত, এটা ভুল হওয়ার উচিত কথাই না। দাঁড়াও, আমি একটু মোবাইল দিয়ে দেখি, আমার ল্যাপটপে ঝামেলা করতেছে, হ্যাঁ। লোড হচ্ছে না কেন জানি। মুস্তাসিরাজের ক্লাস ঠিকই আছে মনে হচ্ছে, এক সাইডে মনে হচ্ছে ঠিক আছে। জাস্ট একটু দাঁড়াও। হ্যাঁ, মুস্তাসিরাজের ক্লাস ঠিকই আছে। ঠিক আছে, আচ্ছা চলো। সো এখানে যেটা হয়েছে, এখানে ত্রিভুজের ট্রিক আর কি। এটা কত? এটা হচ্ছে 4x, তাই না? কই গেল? এটা হচ্ছে 4x। সো এখানে তোমার যেটা হবে, এটা হচ্ছে 4x। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু 5, তাহলে এটা এটা বেসিক্যালি 3x। তাহলে এটা হবে 5x, হ্যাঁ। আর এক্স এর ভ্যালু এখানে হচ্ছে 5। সো এটা কত আসবে? এক্স এর ভ্যালু 5, তো এটা আসবে 25। সো এটা অ্যান্সার হবে হচ্ছে 25। এটা খুব সোজা, এটা নিয়ে প্যারা নাই, এটা বেশিরভাগই পারছো। ওকে, এইটা যেটা, এটা মনে হয় ভুল গেছে কারো কারো। এটা একটু আমার দেখতে হবে, হচ্ছে এটা শীটটা দেখতে হবে, যেটা এখানে ভালোই ভুল করার কথা। খেয়াল করে দেখো, এখানে 12 মিটার, 5 মিটার, 13 মিটার, হ্যাঁ। এখন যেটা বলছে বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ 12 মিটার, 5 মিটার, 13 মিটার, কিন্তু এটা জানে যে ত্রিভুজ চলে আসে, একটা ট্রিক চলে আসে, মানে সমকোণী ত্রিভুজ। তার মধ্যে 12 এবং 5 যদি এটা হয়, তাহলে 13 কোনটা? 13 হচ্ছে এইটা। বৃহত্তর বাহু কোন দুইটা? বৃহত্তর বাহু কিন্তু এই দুইটা, বৃহত্তর দুইটা বাহু। তাদের মধ্যবর্তী কোণ যদি থেটা হয়, তাহলে ট্যানজেন্ট অফ থেটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? লম্ব হচ্ছে 5। আমরা লম্বটা সাবধানে সবসময় খেয়াল রাখবা, যেটা কোন থেটা হয় তার বিপরীতে হয় লম্ব সবসময়। তাহলে 5/12, তাহলে টেন ইনভার্স থেটার ভ্যালু, টেন ইনভার্স 5/12, যে এটা ডি। ডি রাইট অ্যান্সার। ডি রাইট অ্যান্সার গেল। তারপরটা তো খুব ইজি ভাই। তারপরটা কি বলছিলাম, যে একটি সামান্তরিকের ক্ষেত্রফল 9 স্কয়ার মিটার, এর কর্ণদ্বয় কি করছে? একে 4 ভাগে ভাগ করে। প্রত্যেকটি ভাগের, ভাগ্যের না ভাগের আর কি, এখানে ভুল গেছে, টাইপিং মিস্টেক। প্রত্যেকটি ভাগের ক্ষেত্রফল কত, হ্যাঁ। সো প্রত্যেকটা ভাগের ক্ষেত্রফল কত হবে? 9/4। কর্ণ কি করে? সমান 4 ভাগে ভাগ করে দেয়। তাহলে 9/4 করলে 2.25 আসবে, 4.5-এর অর্ধেক, 2.25। এটা নিয়েও রাজনীতি করার কিছু নেই, এটা খুব সোজা। এটা যেটা কেবলই করলাম,
ট্যাঙ্কের ব্যাস দেওয়া আছে, ব্যাস এটা মানে কত, ব্যাসার্ধ হচ্ছে 1। এই যে এখানে কিন্তু অনেকে ভুল করছে, আমি ইচ্ছাকৃতভাবে যারা ব্যাসকে ব্যাসার্ধ করবে না তাদের যে অ্যান্সার আসবে ওটা মনে রাখছিলাম, সম্ভবত দেখতে হবে, রাখার কথা। গভীরতা 3 মিটার, ট্যাঙ্কটির 1/3 পানিপূর্ণ থাকলে পানির ভর কত? তাহলে ভর ইকুয়ালটা হচ্ছে রো ইন্টু ভি, তাই না? তাহলে পুরোটার কিন্তু নাই, 1/3 আছে, তাহলে 1/3 অফ রো কত, 1000 ভি পাই আর স্কোয়ার এইচ। আর এর ভ্যালু কত, 1, এইচ এর ভ্যালু হচ্ছে 3, তাহলে কত আসে, 3 3 কাটে, বাদ বাকিদের ফাটে, তাহলে কত থাকে, 1000 পাই কেজি। বি রাইট অ্যান্সার। তুমি যদি এখানে এটাকে করো, এটা যদি 2 মিটারে রেখে দাও ভুলে, তাহলে 2 স্কোয়ার আসবে। হ্যাঁ, 2 স্কোয়ার করলে কত আসে, এটা তোমার যেটা আসছে তার 4 গুণ আসবে, তাহলে আসবে 4000 পাই, মানে এটা চলে আসতে পারে, এটা ভুল। এইটা ভুল। আবার তুমি যদি 1/3 না করো, তুমি যদি 1/3 এটা না করো ভুলে, যে এখানে বলা আছে 1/3, 1/3 না করলে এটা আসবে 3000। সো যত রকমের ভুল হতে পারে, কনফিডেন্টলি যাতে ভুল অ্যান্সার দাও সেই ব্যবস্থাটা করা আছে, ঠিক আছে? কনফিডেন্টলি যাতে ভুল অ্যান্সার দাও সেই ব্যবস্থাটা করা আছে। আর এরপরে যেটা হয়েছে, একটি তামার গোলক আকারের, হ্যাঁ, পিণ্ডের ব্যাসার্ধ অপর একটি তামার গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ, প্রথমটির ভর দ্বিতীয়টি ভরের কত গুণ? এটা করতে গেলে আমাদের হচ্ছে গোলকের অংশ লাগবে। সো গোলকের অংশ আমি উদাহরণ দিব হচ্ছে পৃথিবীর আয়তন বা পৃথিবীর ঘনত্ব। চলো আমরা পৃথিবীর ঘনত্ব নির্ণয় করি। সো পৃথিবী কমলা লেবুর মতো সুন্দর, চ্যাপ্টা উপরে এবং নিচে, উত্তর এবং দক্ষিণ গোলার্ধ বরাবর, কিন্তু আমরা আমাদের কি বলে যে হিসাবের সুবিধার্থে, আমাদের নিজের সুবিধা, আমরা হচ্ছে অনেক কি বলে যে লাইক সুবিধাবাদী, আমরা নিজেদের সুবিধার্থে অনেক কিছু করি। তো হিসাবের সুবিধার্থে আমরা যেটা চিন্তা করবো সেটা হচ্ছে একটা পৃথিবী একটা সুন্দর পারফেক্ট গোলক, ঠিক আছে? সো এটা চিন্তা করার পরে, ওরে কি হলো, এটা চিন্তা করার পরে তুমি হচ্ছে সুন্দর মতো এই পারফেক্ট এই গোলকটার আয়তন বের করবা। তাহলে আয়তন কত হবে, আয়তন যেহেতু গোলক তাহলে 4/3 পাই আর কিউব, তাই না? এখন পৃথিবীর আর এর ভ্যালু তোমার জানা লাগবে, এবং এটা কিছুদিন পরে তুমি মুখস্থ করে নেবে একদম চ্যাপ্টার 6 পড়ার সময়। এটা বেসিক্যালি 6400 কিলোমিটার। হ্যাঁ, এটা হচ্ছে পৃথিবীর গড় ব্যাসার্ধ 6400 কিলোমিটার, বা 6.4 × 10⁶ মিটার। এটা প্যারা নাই, চিল, এটা একসময় তোমরা মুখস্থ করবাই, সো এটা নিয়ে দরকার নেই এখনই। আর পৃথিবীর ভর যেটা, এটাও তোমরা একসময় মুখস্থ করবা, সেটা হচ্ছে 6 × 10⁻24 কেজি। এখন কথা হচ্ছে এটা কি দাড়িপাল্লা দিয়ে মাপছে? অ্যান্সার ইজ নো, দাড়িপাল্লা দিয়ে মাপে নাই, এটা থিওরি দিয়ে মাপছে, গ্র্যাভিটেশনাল থিওরি দিয়ে মাপা যায়। যাই হোক, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে, সরি, পৃথিবীর ভর হচ্ছে এটা। ওকে, এখন আসো, তাহলে পৃথিবীর ঘনত্ব, ঘনত্ব ভর ভাগ আয়তন, ঠিক আছে? তাহলে তোমার যেটা হচ্ছে রো ইকুয়াল টু হচ্ছে ভর কত, ভর হচ্ছে, আচ্ছা একটু লেখি আর কি, হ্যাঁ, একটু জাস্ট একটা লাইন এক্সট্রা করি, 4/3 পাই আর কিউব। ভরের ভ্যালু হচ্ছে 6 × 10⁻24 ডিভাইড বাই 4/3 পাই, আর এর ভ্যালু হচ্ছে 6.4 × 10⁶ কিউব। এটা করলে তোমার কাছে যেটা আসবে, আমার জানা আছে কত আসে, কারণ এটা হচ্ছে অনেক ফেমাস একটা ভ্যালু, এটা তোমাদের একসময় মুখস্থই থাকবে, তা আমি তোমাদের সামনে একটু করে দেখি। পঞ্চান্নশো, এটা 5464.15 আসে, কিন্তু এটা তোমরা পড়বা এভাবে হচ্ছে 5500, হ্যাঁ, কেজি পার মিটার কিউব। সো এটা হচ্ছে পৃথিবীর ঘনত্ব। সো তার মানে পৃথিবীর তুমি যে কোনো একটা অংশে তুমি যদি 1 মিটারের একটা কিউব আনো, তাহলে এখানে ভর কত পাওয়া উচিত তোমার? এখানে তোমার 1 মিটারের যদি একটা কিউব আনো, এখানে তোমার থিওরি বলতেছে ভর আসা উচিত হচ্ছে
5500 কেজি, এটা আসা উচিত, কিন্তু তুমি এটা পাবা না। তুমি গ্রামের বাড়িতে যাও, তোমার গ্রামের বাড়িতে গিয়ে হচ্ছে মাটি খোদাই করো 1 মিটারের, তারপর মাপো, 1 মিটার কিউব বানাও, আসবে না। তুমি সাহারা মরুভূমিতে যাও, বালু বালু খোদাই করো, 1 মিটার কিউব বানাও, তার মধ্যে বালুটা ভরো, মনে হচ্ছে এটা আসবে, আসবে না। হ্যাঁ, তারপরে কি বলে যে কাদা মাটি নাও, কাদা মাটি নিয়ে ভরো, আসবে না। পাথর নাও, পৃথিবীতে পাথর আছে, পাথর খোদাই করো, পাথর নিয়ে ভরো, আসবে না, এটা আসবে না। কেন আসবে না এটার প্রশ্ন আমি এখন দিব না। এইর উত্তর হচ্ছে চ্যাপ্টার 6-এ গিয়ে দিব, ঠিক আছে? নেক্সট এপিসোড আর কি, এখনই দিব না, সব প্রশ্ন উত্তর এখনই দিয়ে দিলে তো হইলেই। সো এটা তোমরা চাইলে করতে পারো, সার্চ করতে পারো যে কেন আসতেছে না, যে পৃথিবীর ঘনত্ব থিওরি বলে 5500, থিওরি তো পানির জন্য বলতেছিল, থিওরি তো পানির জন্য বলতেছিল যে ভাই এখানে তো 1000 কেজি আসবে, এখানে মানে কলার উঁচু করে আমি বলতে পারবো, কেন তাহলে পৃথিবীর জন্য কেন এটা বলতে পারতেছি না? কারণ পারবা না, হবে না, মিলবে না। কিন্তু তার মানে কি ফিজিক্স ভুল? না, ফিজিক্স ঠিক আছে, এখানে একটা ব্যাখ্যা আছে, একটা কানেকশন আছে, এই কানেকশনের কথা আমি বলিনি। তো এই কানেকশনটা দেখে কে কে ফাইন্ড আউট করতে পারো। এখন যে পারতে হবে এমনও না, চ্যাপ্টার 6-এ গিয়ে পড়বা। সো আমাদের যে কোয়েশ্চেনটা ছিল খেয়াল করে দেখো, একটা কোয়েশ্চেনে ব্যাক আসি। একটি তামার গোলক আকারের পিণ্ডের ব্যাসার্ধ অপর একটি তামার গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ, ঠিক আছে? প্রথমটির ভর দ্বিতীয়টির ভরের কত গুণ? তাহলে খেয়াল করে দেখো, এটাও তামার, এটাও তামার, খেয়াল করছো? সো দুইটার ঘনত্ব কিন্তু সেম, ঘনত্ব শুধুমাত্র ডিপেন্ড করে উপাদানের উপরে, ঘনত্ব অন্য কিছুর উপর ডিপেন্ড করে না। ছোট্ট একটা তামার গোলক, হ্যাঁ, এটার ব্যাসার্ধ যতটুকু, এটা আরেকটা ব্যাসার্ধ তার অর্ধেক, এটাও তামা, এটাও তামা, ঘনত্ব সেম, এটার ঘনত্ব যা এটার ঘনত্ব তাই, সেম ঘনত্ব। তাহলে এটার ভর যেটা, এটার ভর ধরো m1 আর এটার ভর ধরো m2, তুমি কি করলা? ভাগ করলা। তাহলে প্রথমটার ঘনত্ব হচ্ছে রো, আর প্রথমটার আয়তন ধরো v1, দ্বিতীয়টার ঘনত্ব তো সেম রো, ঘনত্ব সেম, আয়তন ধরলো v2, ঠিক আছে? তো প্রথমটার ভর দ্বিতীয়টার ভরে কত গুণ, এটাই তো বের করবা। তাহলে রো রো কাটে, বাদ বাকিতে আর কি হয়? ফাটে। তাহলে প্রথমটার আয়তন হবে 4/3 পাই r1 কিউব, দ্বিতীয়টার আয়তন হবে 4/3 পাই r2 কিউব, r2 কিউব। তাহলে 4/3 পাই 4/3 পাই কাটে, r1 কিউব বাই r2 কিউব, r1 বাই r2 কত? প্রথমটার ব্যাসার্ধ দ্বিতীয়টার ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 2/1 তার উপর কিউব বা আসে 8, তাহলে 8 গুণ হচ্ছে অ্যান্সার সি। ঠিক আছে, এবার মিললো? 5টাই তো মিলাই দিলাম। শেষের 2টা আন্দাজে দিছ। যাই হোক, সবগুলা পারা উচিত ছিল তোমাদের। সো পড়তে হবে, শিখতে হবে। এবং আরেকটা জিনিস যেটা এখানে মনে রাখার মতো বিষয়, এই যে এখানে যে অনেকে হচ্ছে ধরাটা খাইছো না এই জায়গাটাতে, সোজা জিনিসে এটা অনেক সময় খাবা তোমরা এইচএসসিতে এবং অ্যাডমিশনে, সব জায়গাতেই, সব কোশ্চেনেই তোমার পারা জিনিস থাকবে, কিন্তু তুমি ধরা খেয়ে চলে আসবা, কারণ তোমার মাথা ঠান্ডা রাখতে হবে। ঠিক আছে, মাথা ঠান্ডা রাখার জন্য মেন্টোস চাবাইতে হবে। মেন্টোস খাও, দিবাক্কা বাত্তি জ্বালাও। যাই হোক, এরপরে আসি, চলো, বহুত হুয়া মজাক। এরপরে আসো, এরপরে হচ্ছে আমরা কিছু চ্যাপ্টারে, যেটা হচ্ছে ধরো সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 এবং ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7-এ কিছু জিনিস নিয়ে কাজ করব, সেটা হচ্ছে তার। হ্যাঁ, তার নিয়ে কাজ করব। সো একটা তার নাও। আরে ভাই, তার বলতে যে কোনো তার হইতে পারে, কারেন্টের তার হইতে পারে, মোটা তার হইতে পারে যার দ্বারা বস্তু ঝুলানো হচ্ছে, বা যে কোনো কিছু। একটা তার নিব আমরা, তার নেওয়ার পরে কিছু কথা বলবো। ধরো যে এটা হচ্ছে তার, এবং আরে কি হলো, দাঁড়াও, এটা একটা তার, এবং তারের দুই প্রান্ত কিন্তু মানে বৃত্তাকার প্রস্থচ্ছেদ হয়। বেসিক্যালি তোমাদের জন্য বেশিরভাগ ম্যাথে বৃত্তাকার প্রস্থচ্ছেদই থাকবে, এই কারণে বৃত্তাকার দিয়েই করাচ্ছি। এই বলো, এটা কি কি শেপের?
শেপটা তো চেনা চেনা লাগে। শেপটা কিসের বলো? এটা হচ্ছে সিলিন্ডার আকৃতি, তাই না? সিলিন্ডার। তো সিলিন্ডার আকৃতির যদি হয়, এটার দৈর্ঘ্য যদি ধরো এল হয়, আর এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে আমাকে বলো এটার আয়তন কত? দ্রুত বলো, আয়তন কত হবে? হ্যাঁ, পদার্থের গাঠনিক ধর্ম শেষ দ্রুত হয়ে যাবে, সমস্যা নেই। হেই হেই, তোমরা কি অবস্থা? 11টা 19 বাজে। আমি ভাবছি যে 11:30 বাজায় ফেলছে, হয়তো শেষ করার কথা বলতেছে। 11টা 19 বাজে কেবল। কি অবস্থা তোমাদের? 10টার সময় ক্লাস হলে 12:30 পর্যন্ত ক্লাস হয়, জানো এটা? 10টার সময় ক্লাসের জন্যই দেওয়া হয়, যেন রাত করলেও সমস্যা না হয়। ঠিক আছে? আর এতক্ষণ হয় না, এমনি বললাম। এই 1.5 ঘন্টা মিনিমাম হয়। 1.5 ঘন্টা হয় কারণ হচ্ছে 1.5 ঘন্টার পর একটা ব্রেকও দেওয়া হয় মাঝে মধ্যে। এবং তুমি দেখবা যে তোমাদের ক্লাসগুলো নর্মালি 1.5 থেকে 15-2 ঘন্টার মতোই হবে। ঠিক আছে? সো 1 ঘন্টা হয়েছে কেবল। এই কত হবে? আরে পাই আর স্কোয়ার এল না, আমি চাচ্ছি হচ্ছে এ এবং এল এর মাধ্যমে। হ্যাঁ, এ ইন্টু এল, ভেরি গুড। আর এ মানে কত? এ মানে হচ্ছে এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটা কি বেসিক্যালি তুমি তো এই পাশ থেকে দেখতেছো, তাই না? সামনে থেকে দেখতেছো, কিন্তু তুমি যদি এই সাইড থেকে দেখো, চোখটা ধরো যে এই সাইডে যদি থাকে, তাহলে তুমি দেখবা হচ্ছে গোলক এটা, তাই না? এটা একটা গোল মানে বৃত্ত দেখবা আর কি বেসিক্যালি। এটা যা এটাও তাই, সেম জিনিস। এবং এটার প্রস্থ যদি হয় আর ব্যাসার্ধের, তাহলে তুমি দেখবা হচ্ছে এ। তাহলে এ ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে বেসিক্যালি যেটা হবে ভি ইকুয়াল টু, যেটা যেহেতু এটা একটা সিলিন্ডার, তাহলে পাই আর স্কোয়ার এল আসতেই হবে এবং তাই আসবে। এই হচ্ছে ব্যাপার। সো এই যে এর যে ব্যাপারগুলো, এটা অনেক সময় আসবে এই চ্যাপ্টারগুলোতে, এর একটু খেয়াল রাখতে হবে যে সেম জিনিস পাই আর স্কোয়ার এলকেই আমরা এইভাবে চাইলে এর থ্রুতে প্রকাশ করতে পারবো। আরেকটা যেটা জিনিস, এখান থেকে আরেকটা জিনিস বোঝার মতো, সেটা হচ্ছে পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ মানে হচ্ছে তুমি কোন অ্যাঙ্গেল থেকে দেখতেছো জিনিসটা। খেয়াল করো, এই তোমার হচ্ছে এই যে তারটা, তার তার চিন্তা করে, এটা মনে করো একটা তার। এই তারটা তোমরা এই অ্যাঙ্গেল থেকে দেখতেছো, দ্যাটস ওয়াই তোমরা সাইডেরটা একটু বাঁকানো দেখতেছো, মানে এরকম দেখতেছো বেসিক্যালি। কিন্তু সেম জিনিসটা তুমি যদি সামনে থেকে দেখো, এই অ্যাঙ্গেল থেকে, তাহলে এটা কি? এটা একটা কি মনে হচ্ছে? এটা একটা বৃত্ত মনে হচ্ছে। সো পার্সপেক্টিভটা ইম্পর্টেন্ট ফিজিক্সে, যে আমরা কোন দিক থেকে দেখতেছি। আমি যদি এটা উপর থেকে দেখি, তাহলে এটা একটা রেখার মতো মনে হবে, এরকমই মনে হবে। ঠিক আছে? যেরকম নদীতে মনে করো নৌকা চলতেছে, ঠিক আছে? ধরো এটা হচ্ছে শান্ত নদী, তাহলে এই তোমার নৌকাটা তুমি সাইড থেকে দেখলে এরকম মনে হবে। হ্যাঁ, সাইড থেকে দেখলে এরকম মনে হবে নৌকাটা, সাইড ভিউ। এটা হচ্ছে সাইড ভিউ। কিন্তু তুমি যদি পাখির চোখে দেখো বা ড্রোন ভিউ দেখো, ড্রোন ভিউ দেখলে তুমি এই নৌকাটাকে দেখবা হচ্ছে এরকম। নদীটা দেখবে এরকম আর কি, আর নৌকাটা দেখবে একই জিনিস। সো আমরা ব্যাখ্যা করার সময়, কোন একটা ম্যাথ ব্যাখ্যা করার সময়, কোন একটা ক্রাইটেরিয়া বা কোন একটা সিচুয়েশন ব্যাখ্যা করার সময় চিত্র আঁকাবো। আর চিত্রগুলো আঁকানোর সময় তোমার ভিউটা ইম্পর্টেন্ট, যে তুমি কোন সাইড থেকে তাকে দেখতেছো। ঠিক আছে? যে সাইড থেকে দেখতে বেশি সহজে বোঝা যায়, সেটাকে আমরা ইউজ করব। কথা ঠিক আছে? এবার আমরা হচ্ছে ফাইনাল আরেকটা জিনিস দেখব, যেহেতু নদী নৌকা জিনিসে আসছি। ধরো যে আমি হচ্ছে একটা নদীর প্রস্থ খেয়াল করলাম। ধরো এই যে একটা নদী, এবং নদীটা হচ্ছে এইরকম আর কি। তার নদীতে পানি আঁকাই। ওরে, এই ভুজুং বাজুং ভুং ভাং করতে লাগলে টাইম লাগে, দেখছো অবস্থা? স্লো এটা। কি হলো, হ্যাং হয়ে গেল? দেখো তো অবস্থা। হয়েছে। আর একটু ছোট করি। আর আঁকাবো না, এইটুকুই আঁকি। চলো। এ হচ্ছে নদীর দুই পাশ, হ্যাঁ, দুই পার আর কি।
একটু বড় করি তাহলে, হ্যাঁ এখন ভালো লাগবে। আরে কি অবস্থা! যাই হোক, আগেরটাতেই ব্যাক চাই। ওকে, এ হচ্ছে নদী। এখন এই নদীর, তুমি যদি নদী পার হতে চাও, হ্যাঁ তুমি ধরো এখান থেকে স্টার্ট করবা। এখন তুমি নদী অনেকভাবে পার হইতে পারো। তুমি নদীকে পার হইতে পারো হচ্ছে, ধরো কয়েকটা পথ আমি বলি যে আমি ধরি যে এই পথে যাচ্ছি। কোন পথে? এই পথে যাচ্ছি, এই পথে গেলাম। তুমি নদীকে পার করতে পারো এই পথে। কিরে, নদীকে পার করতে পারো এই পথে, এবং নদীকে পার করতে পারো এই পথে, নদীকে পার করতে পারো এই পথে, অনেক পথে পার করতে পারো। আমাকে বলো তো, ও বিন্দু এটা, এই বিন্দু এটা, বি বিন্দু এটা, সি বিন্দু এটা, ডি বিন্দু এটা, সর্বনিম্ন পথ কোনটা পার হওয়ার? সর্বনিম্ন পথ ও এ, ও বি, নাকি ও সি, নাকি ও ডি? দেখেই তো বোঝা যাচ্ছে। এই বলো তাড়াতাড়ি, কোনটা পথ? ও বি, তাই না? তো এইটা তোমরা কোথায় পড়ছিলে? এটা সর্বনিম্ন পথ তো ও বি, পারফেক্ট, কোনো সমস্যা নেই। তাহলে সর্বনিম্ন পথ যেটা, সেটা কিন্তু নদীর প্রস্থের সমান, ঠিক আছে? প্রস্থ ধরো যে আমি বললাম ডি, তাহলে সর্বনিম্ন পথ হচ্ছে ও বি ইকুয়াল টু হচ্ছে ডি এর সমান, নদীর প্রস্থের সমান। এটা কোথায় পড়ছিল? এটা পড়ছিল হচ্ছে 9 এরভাবে যে একটা বিন্দু থেকে অপর একটি রেখার মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বটা হচ্ছে লম্ব দূরত্ব। এটা লম্ব। সো এটা আমাদের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2তেই কাজে লাগবে কয়েকদিন পরে। ওকে, সো ভলিউম এবং ক্ষেত্রফল নিয়ে আমার আর মনে হয় না যে খুব একটা জিনিস আছে আপাতত দেখানোর মতো। মানে একদম বেসিক যেগুলো আমরা হচ্ছে ধরে নিই যে তোমরা আগের শ্রেণীতে পড়ে এসছো, এই টাইপের কথা বললে যা যা পড়ার দরকার সব হচ্ছে আমি দিয়ে রাখছি এখানে। সো ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা ভেক্টর চ্যাপ্টার শুরু করব নেক্সট ক্লাসেই। এবং আমাদের এই যে এই কুইজগুলো চলতে থাকবে। ভেক্টর চ্যাপ্টারের কুইজগুলো কিন্তু সিরিয়াস হবে। এই চ্যাপ্টার তো হাসতে খেলতে পার করতেছি, ভেক্টর তো সিরিয়াস চ্যাপ্টার, মানে তোমাদের বইয়ের চ্যাপ্টার। এই চ্যাপ্টার তো বইয়ে নাই, মানে এই চ্যাপ্টার জিনিসগুলো বইয়ে আছে ওভারঅল, কিন্তু অফিসিয়াল চ্যাপ্টার না। সো আমরা অফিসিয়াল চ্যাপ্টার যেহেতু শুরু করবো, একটু সিরিয়াস থাকতে হবে, আর কুইজগুলো একটু সিরিয়াস হবে, এবং সিরিয়াস পুরস্কারই থাকবে এই কারণে। হ্যাঁ, সব কিছুই সিরিয়াস। সো এর একটু ভালো মতো খেয়াল করবা। 1.5 ঘন্টার পর্যন্ত মিনিমাম ক্লাস হবে, তারও বেশি হলে চিল্লাচিল্লি করবা না যে ভাই কতক্ষণ ক্লাস হবে। ওইরকমই হয়, ওইরকমই ক্লাস হয়, 1.5 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো ক্লাস হয়। এটা হচ্ছে ব্যাপার, প্রথম কথা। সেকেন্ড কথা যেটা, সেটা হচ্ছে নেক্সট দিন প্র্যাকটিস শিট সহকারে আসবো, মানে তোমাদের ক্লাস করাবো, টপিক ওয়াইজ প্র্যাকটিস শিট থাকবে, রেগুলার সলভের উপরে থাকতে হবে। আরেকটা যেটা কথা, এক্সাম নিব তো অনেক বেশি, রেগুলার লাইভ কুইজ তো থাকবেই, কয়েকটা ক্লাস পর পরে এক্সাম নেওয়ার চেষ্টা করব, রেগুলারিটি মেনটেন করতে হবে, ঠিক আছে? তো সব মিলিয়ে আমরা একটা সিরিয়াস চ্যাপ্টার শুরু করব। আরেকটা যেটা জিনিস বলি, এটা হচ্ছে ওই দিনও আমি শুরুতে বলে দিব, সেটা হচ্ছে ভেক্টর চ্যাপ্টার যেটা, এই চ্যাপ্টারটা তোমাকে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 এটা, কিন্তু এই চ্যাপ্টারটা তোমাকে ফার্স্ট পেপার চ্যাপ্টার 4-এ অনেক বেশি কাজে দিবে। মানে ভেক্টর শেষ না করে তুমি নিউটনের মেকানিক্স বুঝতে পারবা না। চ্যাপ্টার 5-এ কাজ দিবে ফার্স্ট পেপারের চ্যাপ্টার, তারপরে হচ্ছে খুব একটা নাই, 4-5টা অনেক বেশি নির্ভরশীল ভেক্টরের উপরে। সেকেন্ড পেপারে চ্যাপ্টার 2 অনেকটা ভেক্টরের উপর নির্ভরশীল। সো ভেক্টরের উপর তোমার আরও 3টা চ্যাপ্টার নির্ভরশীল। সো বুঝতেই পারছো যে তোমার যদি শর্ট সিলেবাস দেয়, আউট অফ 14 চ্যাপ্টার্স 4টা চ্যাপ্টার ভেক্টরের উপর নির্ভরশীল, ভেক্টর নিজে সহকারে, ঠিক আছে? আরেকটা যেটা, যদি ফুল সিলেবাস দেয় তা ওরকম অনুপাতেই বাড়বে, কারণ ফুল সিলেবাসের অনেকগুলো চ্যাপ্টার এখানে নাই। তারপরেও যখন ফুল সিলেবাস হবে তখন দেখবো যে অনেকগুলো চ্যাপ্টার ভেক্টরের উপর নির্ভরশীল। সো একটু সিরিয়াস মোডে আসতে হবে। আর আরেকটা যেটা জিনিস বলবো, সেটা হচ্ছে খাতা আলাদা রাখবা। খাতা আলাদা রাখবা বলতে, ভেক্টর চ্যাপ্টারের খাতা আলাদা রাখবা, হ্যাঁ, নিউটনের মেকানিক্সের খাতা আলাদা রাখবা, কাজ শক্তি ক্ষমতার খাতা আলাদা রাখবা। এটা অনেক বেশি কাজে দিবে তোমাকে। এখন বলতেছি, এখন হয়তো বুঝবা না, মনে হবে যে না ভাই আমি তো অভ্যস্ত, একটা খাতাতেই আমি সব চ্যাপ্টার সিরিয়ালি লিখবো। এক খাতায় আটবে না একটা চ্যাপ্টার, এটা আমি বলতে পারি। এক খাতায় একটা চ্যাপ্টার আটবে না, তোমার মাল্টিপল খাতাও লাগতে পারে এক চ্যাপ্টারের জন্য। সো এক খাতায় একটা করে রাখবা, এটা করলে অনেক সুবিধা হয়। এটা আমি নিজেও করতাম, এবং এটা করলে হচ্ছে সব কিছু গোছানো থাকে। আমি যদি ভেক্টর চ্যাপ্টার রিভিশন দিতে চাই, আমি যেটা করতাম আর কি ছোটোবেলায় তোমাদের সময় আর কি, যে আমি যদি ভেক্টর চ্যাপ্টার রিভিশন করতে চাইতাম, ভেক্টরের খাতাটা বের করতাম, একটা খাতা নিয়ে রিভিশন দিলেই হয়ে যেত, আমার আর প্যারা লাগতো না, ঠিক আছে?
তো খাতাগুলো ভালো মতো ম্যানেজ করতে হবে, এটা হচ্ছে কথা। আরেকটা যেটা জিনিস সেটা হচ্ছে যে আমি তো মনে করো যে অনেক ভুংভাং আঁকাবো, ওই যে মনে করো যে কালারফুল জিনিস আঁকাবো, তোমরা বাজার থেকে পারলে এগুলা পাওয়া যায়, সেটা হচ্ছে কালারফুল পেন পাওয়া যায়, একটু রাখার চেষ্টা করবা। কালারফুলের সুবিধাটা কি বলি, কালারফুলের সুবিধাটা হচ্ছে দেখতে তো সুন্দর লাগে, এবং দেখতে সুন্দর জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। ধরো যে তোমার পরীক্ষার আগে তোমার প্যারা লাগতেছে রিভিশন দিতে, কিন্তু যদি একটু দেখতে সুন্দর কিছু একটা রিভিশন দাও, একটু ভালো লাগবে আর কি, প্রেশার একটু কম মনে হবে, মস্তিষ্কটা একটু পড়তে চাইবে, আচ্ছা একটু পড়ি বা একটু দেখি কী কী আছে। সো ওই কারণে এটা ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার বোঝার জন্য। হ্যাঁ, তুমি যদি আমি কালার দিই, কারণটা হচ্ছে বোঝার জন্য, এই কালার মানে এইটা হচ্ছে, ওই কালারে এটা হচ্ছে, হ্যাঁ সব কিছু নির্ধারণ করা যায় ইজিলি। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা যে তোমার অন্তত পেন্সিল ইউজ করো আর কি। যদি কালারফুল পেন নাও পাওয়া যায়, ধরো পাওয়া যাচ্ছে না তোমার এরিয়াতে, হতেই পারে, পেন্সিল ইউজ করো, একটা কলম ইউজ করো, একটা পেন্সিল ইউজ করো, মানে মিনিমাম দুইটা যেন ভেরিয়েশন থাকে, একটা কলম একটা পেন্সিল, আর না হলে কালারফুল পেন পেলে তো খুবই ভালো। এটা একটা জিনিস, বুঝছো? তো সব মিলে এভাবে হচ্ছে আমাদের চলতে হবে। আর তোমাদের প্র্যাকটিস শিট তো পাবাই, তোমাদের এমসিকিউ শিটও পাবা, এমসিকিউ শিটও দেওয়া হবে তোমাদেরকে, মানে যা যা লাগে সবই হচ্ছে দিয়ে রাখবো, ঠিক আছে? কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। পরীক্ষায় কেউ এসে বলবো না ভাইয়া পড়ছিলাম পড়া হয়নি, হ্যাঁ এগুলা বললে পিটাবো, রিয়েলি রেগুলার, ঠিক আছে, লিটারেলি। এগুলা বললে অনলাইনে তো পিটানো সম্ভব না, কিন্তু অপমান করে দিব, মাথায় থাকে যেন, ঠিক আছে? যাও, অনেক পড়ে ফেলছো, গুড নাইট। আমার প্রিজম দিয়ে কালার বের হয়, তো ওটা দিয়ে হবে না, তোমার প্রিজমের দেখো তো, তোমার প্রিজমের ছবি দিও তো দেখি, আসলে কি তোমার কাছে প্রিজম আছে রিয়েলি? আসলেই প্রিজম আছে? আমার কাছেই তো নাই। লিডার বোর্ড দিব, আজকে লিডার বোর্ড দিয়ে দিব তোমাদের, হ্যাঁ আমি রেজাল্টটা দেখি, তারপর লিডার বোর্ডটা পোস্ট করে দিব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এই আবির ইসলাম, ফাইজলামি করো না ক্লাসের মধ্যে, হ্যাঁ ক্লাসের মধ্যে ফাইজলামি করলে কিন্তু সমস্যা হবে। আবির, বুঝছো তো আমি কেন বললাম এই কথাটা, ফাইজলামি করবা না ক্লাসের মধ্যে। তোমার ভাগ্য ভালো আজকে প্রথম ক্লাস, কিছু বলি নাই, নেক্সট ক্লাসে এরকম দেখলে খবর আছে, বুঝছো? ওকে, গুড নাইট।